একটা কথা কি জানিস দোস্ত, তুই প্রেম করিস ভালো কথা, এখন আমাদেরকে সময় দিতে পারবি না সেটাও ভালো কথা, কারণ তোর গার্লফ্রেন্ডকে তো সময় দিতে হয়, কিন্তু বন্ধুত্বটা যে এভাবে নষ্ট করবি আমি কখনো কল্পনা করতে পারিনি। বিশ্বাস কর, আমি মোটেও এরকমটা করতেছি না। আমি শুধু তাকে সময় দিচ্ছি। আর বন্ধুত্বটা নষ্ট করলাম কোথায়? আমি সময় দিতে পারতেছি না, তার জন্য কি বন্ধুত্বটা নষ্ট হয়ে গেল আমাদের? সেটা তুই ভালো করে জানিস তুই কি করতেছিস, কিন্তু একটা কথা মাথায় রাখবি, যদি ওই মেয়ে তোকে ছেড়ে চলে যায় তখন কিন্তু আমাদের কাছেই তোকে ফিরে আসতে হবে, কথাটা মাথায় রাখিস। তোরা কেউ আমার জীবনে সারা জীবন পাশে থাকবি না, কিন্তু আমার গার্লফ্রেন্ড সারা জীবন আমার পাশে থাকবে। কিছুদিন পর আমি বিয়ে করতেছি, আর সারা জীবন আমরা একসাথে থাকবো। তার মানে তোদের থেকে তাকে আমার বেশি প্রাধান্য দিতে হবে। তুই এইভাবে বলতে পারলি আমাকে কথাটা? আচ্ছা তাহলে আমিও তোকে কি বলছি, তোর যেটা ভালো মনে হয় সেটাই কর, কিন্তু একটা কথা মাথায় রাখবি, যদি কখনো বন্ধুর কথা মনে পড়ে চলে আসিস, আড্ডা দিব আবারও একসাথে, কিন্তু তোর মতো সেলফিশ আমি না। আচ্ছা থাক বন্ধু, আমি আর এখানে বসে থাকতে পারবো না, আমাকে এখন যেতে হবে। আমার গার্লফ্রেন্ড আমাকে মিস কল দিচ্ছে। কিন্তু একটা কথা মাথায় রাখবি, ভালো থাকিস সব সময়। আর একটা কথা হলো যে তুই তো তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এখন অনেক ব্যস্ত, একদিন সময় আমাদেরও আসবে। এসব কথা বাদ দে, অন্য কথা থাকলে বলতে পারিস। এসব কি আবল তাবল কথা বলতেছিস? বুঝতেছি না তো। আমার যেতে হবে আর তুই উল্টাপাল্টা ইমোশনাল কথা বলতেছিস, ব্যাপার কি? আচ্ছা যা, কিন্তু একটা কথা বলি, শেষবারের মতো ইমোশনাল কথাগুলো না, একদিন তোর মনে পড়বে, সেদিন মিস করলেও আমাকে তুই কাছে পাবি না। আচ্ছা বন্ধু, তাহলে ভালো থাকিস, আমি এখন যাচ্ছি। জানি না কখন দেখা হবে, অবশ্যই দেখা হবে তো। একই জায়গায় থাকি, কখন দেখা হবে বাট জানি না। কথাটা বলার পর শাহিন সেখান থেকে চলে গেল, আর রাকিব সেখানে দাঁড়িয়ে রইল। দীর্ঘ 10 বছরের বন্ধুত্ব আজকে এভাবে নষ্ট হয়ে যাবে সে কখনো কল্পনা করতে পারেনি, কারণ সে ভেবেছিল যে এরকমটা কখনোই হবার নয়, তাদের বন্ধুত্বটা সবার থেকে আলাদা ছিল। বাট শাহিন যে মেয়েটার সাথে রিলেশন করতেছে, সেই প্রেমটা রাকিব শাহিনকে করিয়ে দিয়েছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজকে সেই মেয়ের জন্য শাহিন রাকিবের সাথে বন্ধুত্বের সম্পর্কটা শেষ করে দিল। একটা মেয়ে যে বন্ধুত্ব ফাটল ধরাতে পারে, সেই মেয়ে শাহিনের জীবনে কখনো থাকতে পারে না, কারণ যে মেয়ে একসময় কান্নাকাটি করতো, রিলেশনে কোনো ঝামেলা হলে রাকিবকে ফোন করতো, আজকে সেই মেয়েটাই শাহিনকে রাকিবের থেকে আলাদা করে দিল। রাকিব কি করবে? সে সেখানে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে পিছন থেকে ঋতু এসে রাকিবকে ডাক দিল। কিরে, এখানে দাঁড়িয়ে কি করতেছিস? ক্যাম্পাসে যাবি না নাকি এখানেই থাকবি এভাবে দাঁড়িয়ে? যাব তো, কিন্তু মন খারাপ। আজকে একটু আগে শাহিন আমার সাথে বন্ধুত্ব নষ্ট করে দিয়ে তার গার্লফ্রেন্ডকে নিয়ে খুশি থাকার জন্য চলে গেল। কি বলিস? আমি তো এটা বিশ্বাস করতে পারতেছি না শাহিন এরকম করতে পারে, কারণ সে সব সময় বলে তোর সাথে তার সারা জীবনের বন্ধুত্ব থাকবে, কখনো তোদের বন্ধুত্ব নষ্ট হবে না, আর আজকে সেই তোকে ব্যথা দিয়ে চলে গেল। এসব বাদ দে, এসব নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, যা হওয়ার তা তো হয়ে গেল, এখন চলো ক্যাম্পাসে যাই। কিন্তু শাহিন এভাবে তোর সাথে ব্যবহার করবে আমি কখনো কল্পনাও করতে পারিনি, বাট কি আর করার, কিছু করার নেই। ভাই একটা কথা কি জানিস, আমি যার সাথে রিলেশন করিয়ে দিলাম সেই মেয়েটা বাধ্য করেছে শাহিনকে আমার সাথে বন্ধুত্বটা নষ্ট করতে। কি বলতেছিস এসব আবোল তাবোল কথা? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না যে এরকমটা হবে তোদের সাথে। তোদের এত সুন্দর বন্ধুত্ব, তোদের বন্ধুত্ব দেখে সবার হিংসা হয়, আর আজকে তোদের বন্ধুত্বটাই নষ্ট হয়ে গেল। আমি কি করব, কপালে যেটা ছিল সেটাই হয়ে গেল আজকে আমার সাথে, এর থেকে তো আর ভালো কিছু আশা করতে পারি না, যা হবার তা তো হয়ে গেছে, এখন শুধু একটাই দোয়া করি যেন শাহিন ওই মেয়েকে নিয়ে ভালো থাকে। আচ্ছা চল আজকে তাহলে আর ক্যাম্পাসে যাচ্ছি না, বাইরে কোথাও থেকে ঘুরে আসি। যেহেতু শাহিন আজকে তার গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দিবে, তাহলে এখন আর কি করার, চল আমরা দুজনে ঘুরে আসি। আচ্ছা চল তাহলে, আমারও মন খারাপ, ভালো লাগতেছে না কিছু, একটু ঘোরাঘুরি করি, দেখি মন ভালো হয় নাকি কি হয়, বুঝতেছি না কি হবে।
আরে আরে এসব নিয়ে একদম টেনশন করবি না, দেখবি যে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে। হয়তো এখন একটু তার মাথায় গন্ডগোল চলছে, ঠিক হয়ে গেলে আবার ফিরে আসবে, তখন আবার আগের মতো সবকিছু হয়ে যাবে। তোর কথাগুলো যেন সত্যি হয়, সে যেন তার ভুল বুঝতে পারে, আর আগের মতো যেন আমাদের বন্ধুত্বটা ঠিক হয়ে যায়। একদম মাথা ঘামাবি না এ বিষয় নিয়ে, কারণ সব কিছু একদিন না একদিন ঠিক হয়ে যাবে। জাস্ট কয়েকদিন হয়তো একটু ভুল বোঝাবুঝির মধ্যে আছে, যখন বুঝতে পারবে তখন দেখবি আবার ফিরে আসবে। রাকিব আর কোনো কথা বলল না। ঋতুর সাথে দুজনেই চুপচাপ সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। রাকিবের কোনো কিছু ভালো লাগতেছে না, মন মরা হয়ে আছে। ঋতু বকবক করে যাচ্ছে, রাকিব কোনো রিয়াকশন দেখাচ্ছে না। রাকিবের মাথা শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, এতদিনের বন্ধুত্ব একদিনে কিভাবে শেষ করে দিতে পারে? না হয় তার গার্লফ্রেন্ড তাকে বলেছে যে আমার সাথে কথা বলা যাবে না, খারাপ লাগে বা ইত্যাদি ইত্যাদি, তার জন্য বন্ধুত্বটা নষ্ট করে দিবে। ঋতু রাকিবের অবস্থা বুঝতে পেরে রাকিবকে একটা হোস্টেলে নিয়ে আসলো। এখানে একটু চা কফি খেলে হয়তো মন ভালো হয়ে যাবে রাকিবের, তার জন্য। আর রাকিবকে সবসময় ব্যস্ত রাখার চেষ্টা করতেছে অন্যান্য কথা দিয়ে, কিন্তু ঋতু রাকিবের মনের কথাগুলো কোনোভাবেই মুছতে পারতেছে না। আর এদিকে শাহিন এবং তার গার্লফ্রেন্ড সোহেলি দুজনে বসে আড্ডা দিচ্ছে এক জায়গায়, আর বায়না ধরেছে তাকে আজকে গহনা কিনে দিতে হবে, না দিলে তার সাথে কথা বলবে না, ইত্যাদি ইত্যাদি। এবং আজকে তাকে সারা দিন সময় দিতে হবে, যদি না দেয় তাহলে তার সাথে ব্রেকআপ। শাহিন এখন কি করবে বুঝতে পারতেছে না, বাধ্য হয়ে রাজি হয়ে গেল সোহেলির কথায়। তারপর দুজনে রাস্তায় বেরিয়ে পড়লো গহনা কেনার উদ্দেশ্যে। তারা এখন গহনা কিনবে, তারপর সারাদিন ঘুরবে, তারপর সন্ধ্যা হলে দুজন দুজনের বাসায় চলে যাবে। যেমনটা সোহেলির কথা সেইভাবে শাহিন চলতেছে। শাহিন তার গার্লফ্রেন্ডকে গহনা কিনে দিল, তারপর ফুচকা খাইলো দুজনে, তারপর রিক্সা নিয়ে ঘোরাঘুরি করলো। সারাদিন ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত তারা একসাথে ছিল। সন্ধ্যা হয়ে আসলো। এখন কি করবো? সন্ধ্যা তো হয়ে আসলো, আর কিছুক্ষণ আমাকে সময় দাও, আর কিছুক্ষণ আমার সাথে থাকো, আমার একটু সৌন্দর্য উপভোগ করি, তারপর না হয় বাসা চলে যাবে। তুমি তো ভালো করে জানো সন্ধ্যার পর আবার বাইরে থাকা নিষেধ। আমাকে এখন বাসায় যেতে হবে, আর সন্ধ্যার পর যদি এখন এখানে থাকি তাহলে তো বাসায় রাগারাগি করবে। তুমি বোঝো না কেন? মাত্র তো সন্ধ্যা হয়ে আসলো, আর একটু থাকা যায় তো, তাই না? এক্ষুনি চলে যাবে? আর কিছুক্ষণ থাকো, তারপর না হয় আর একটু ঘোরাঘুরি করে সন্ধ্যার পর পরে চলে যাবে। না বাবু, আমাকে আর এক মুহূর্ত থাকা যাচ্ছে না, আমাকে এখন যেতে হবে। তুমি তো জানো আমি সন্ধ্যার পর বাইরে থাকি না, তারপরও কেন এরকম করতেছো? আমাকে এখন যেতে হবে, আর সারাদিন তো ঘোরাঘুরি করলাম, ক্লান্ত লাগছে। আচ্ছা চলো, আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি তোমার বাসার সামনে, তোমাকে রেখে আসি, তারপর আমি রিক্সা নিয়ে আবার বাসায় চলে যাব। আমি এখন বাসায় বিয়ের কথা বলতেছি, বাসার সবাইকে ম্যানেজ করতেছি। এই সময় যদি তোমার সাথে আমাকে দেখে তাহলে কি ভাববে বলো তো? আর তখন যদি উল্টোপাল্টা কিছু হয় তখন কি করবে? আমি তো তোমার বাসার সামনে যাব না, আমি তোমাদের মোড়ের ওইখান থেকে ফিরে আসব। আর ওইখানে তো তোমার বাসার কেউ থাকে না, বোঝো নাই? আমি মোড় থেকে ঘুরে বাসায় চলে যাব। কয়েকদিন পর তো আমরা একসাথে থাকতেছি, তাই না? তাহলে এখন তুমি আমার সাথে গিয়ে কি করবে বলো না? ব্যাপারটা যদি হঠাৎ কেউ দেখে নেয় তখন কি হবে পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করো। আচ্ছা তাহলে আর কি করার, তাহলে এখন বিদায় নিচ্ছি, কালকে দেখা হবে। কখন? রাত্রে তোমাকে জানিয়ে দেব। রাত্রে তো কথা হবে আমাদের, তখন না হয় তোমাকে জানিয়ে দেব কালকে কখন বের হবো। যখন বেরোবো তোমাকে বলে বেরোবো, একসাথে ঘুমবো। আচ্ছা বাবু, একটু দেখে শুনে যাবে। রিক্সায় যাচ্ছ, হঠাৎ করে যদি কোনো অঘটন ঘটে তাই বলি আমি তোমার সাথে যাই, কিন্তু তোমার যদি সমস্যা থাকে তাহলে তো আমাকে আর যাওয়া যাচ্ছে না। তাহলে তুমি যাও, আমি রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাসায়। আচ্ছা, বাসায় পৌঁছে কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে জানাবে যে বাসায় পৌঁছে গেছো, আর আমি তোমার ফোনের অপেক্ষায় থাকবো। আচ্ছা, এখন আমি যাচ্ছি, তাহলে তুমিও যাও। আচ্ছা টাটা, বাই বাই। তাহলে রাত্রে কথা হচ্ছে, আর কালকে দেখা হচ্ছে, সমস্যা নেই। এখন তাহলে দেখে শুনে যাইও তুমি। সোহেলি কোনো মতে শাহিনের কাছ থেকে বিদায় নিয়ে মনে হয় সে যেন বেঁচে গেল। সারাদিন যে তার কিভাবে কেটেছে, শুধু তার টাকার দরকার, আর কিছু না। এখন সে তার আর
একটা বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে, যার জন্য সে শাহিনকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে পাঠিয়ে দিল। এখন সে রাত 10টা পর্যন্ত আর একটা বয়ফ্রেন্ডের সাথে থাকবে, তারপর বাসায় ফিরে যাবে। আর এদিকে শাহিন তো অনেক খুশি, কারণ সোহেলি বিয়ের জন্য বাসায় কথা বলতেছে। কয়েকদিন পর হয়তো সে মেসেজ করে নেবে, তারপর তারা বিয়ে করতেছে। এটা ভেবে শাহিন অনেক খুশি। সে অনেক এক্সাইটেড আজকে। সারাদিন কি করলো না করলো সেটাই ভেবে সে মাতোয়ারা হয়ে যাচ্ছে মনে মনে। সে শুধু সোহেলির সাথে কাটানোর সময়গুলো স্মৃতিচারণ করতেছে। আর এদিকে সোহেলি তার নতুন বয়ফ্রেন্ডের কাছে চলে আসলো। সে তার সাথে একটু খোলাখুলি করবে। তারপর দুজনে রাতে ডিনারটা করে নিল। তারপর একসাথে দুজনে রাতের শহর উপভোগ করতে বেরিয়ে পড়ল। শাহিন বাসায় এসে পৌঁছে ফোন করলো। ফোনটা কেটে দিয়ে সোহেলি টেক্সট করলো যে সে এখন ব্যস্ত আছে, বাসায় সবার তার সামনে বসে আছে, পরে কথা বলবে, এখন আপাতত কথা বলতে পারতেছে না। কিন্তু এদিকে আর নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘুরতেছে। শাহিন অনেক খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে তার কথার উত্তরটা জানিয়ে দিল। কিন্তু এদিকে শাহিন তার আসল রহস্য ধরতে পারল না। রাকিব আর ঋতু ঘোরাঘুরি শেষ করে দুজনে অনেক ক্লান্ত। সন্ধ্যার পর দুজনে একসাথে ডিনার করার পর ঋতু রাকিবের সাথে রাকিবের বাসায় চলে আসলো। রাকিবের বাসার সবাই জানে ঋতু রাকিব ছোটবেলার বন্ধু। তারা একে অন্যের বাসায় যাতায়াত করে। এভাবে মন খারাপ করে থাকলে হবে বল? মন খারাপ করিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে, বললাম তো। তুই যদি এভাবে মন খারাপ করে থাকিস তাহলে ভালো লাগে বল? আমি কি করব বুঝতে পারছি না। এতদিনের বন্ধুত্বের সম্পর্ক শেষ করে দিবে আমি কখনো কল্পনা করতে পারি না, তাও একটা মেয়ের জন্য। তুই আমার কাছে বল যে আমি এখন তোকে সময় দিতে পারতেছি না। নতুন প্রেম হয়েছে, আমি তাকে সময় দেব, তোকে কিছুদিন সময় দিতে পারতেছি না। আচ্ছা বাদ দেন, এসব নিয়ে যত ভাবছি তত তোর মন খারাপ হয়ে যাবে। তার থেকে সব থেকে বেটার সলিউশন হইল তুই এসব থেকে বিরত থাক। পারতেছি না রে। আমি যদি পারতাম সব কিছু ভুলে থাকতে, তাহলে তোকে বলতে হতো না, আমি সব কিছুই ভুলে থাকতাম। কিন্তু মন তো মানতেছে না। তুই এদিকে কষ্ট পাচ্ছিস, কিন্তু শাহিন ঠিকই তার গার্লফ্রেন্ডকে নিয়ে ফুর্তি করতেছে। এর মানে কি দাঁড়ালো? তুই কষ্ট পাবি, সে ফুর্তি করবে, আনন্দ করবে, মজা করবে, কিন্তু তোর কষ্টটা বেকার। রাত অনেক হয়ে গেল, বাসায় যাবি নাকি এখানে থাকবি? যদি এখানে থাকিস তাহলে আম্মুকে বলে তোর রুম পরিষ্কার করে দেওয়ার ব্যবস্থা করতেছি, সেখানে থাকবি। অন্য কোনো একদিন এসে থেকে যাব, কিন্তু আজকে থাকতে পারলাম না। আম্মু একটু অসুস্থ, তাই আমি থাকতে পারতেছি না। আজকে চলে যাচ্ছি, কালকে সকালে যখন বেরোবো তোকে ফোন দিলে বের হয়ে আসিস, একসাথে ক্যাম্পাসে যাব। কি বলিস? আন্টি অসুস্থ? তাহলে আমি তোর সাথে যাব কি? যদি বেশি কোনো সমস্যা হয় তাহলে আমি তোর সাথে যাই, আন্টিকে নিয়ে না হয় কালকে হসপিটালে যাব। সেই রকম অসুস্থ না, যদি মনে তেমন কিছু তাহলে তোকে জানাবো, আর আশা করি তেমন কিছু হবে না, এমনিতেই সুস্থ হয়ে যাবে। আব্বু আছে বাসায়, তাও আমাকে যেতে হবে। আব্বু খাবে কি? তার জন্য তো আমাকে থাকতে হবে বাসায়। আচ্ছা, আমি ড্রাইভারকে বলতেছি তোকে তোর বাসায় নামিয়ে দিয়ে আসবে। যেহেতু আন্টি অসুস্থ তোকে আর জোর করতেছি না, কিন্তু কিছু নাস্তা করলে করতে পারিস। ডিনার তো করে ফেলছি, যদি নাস্তা করতে ইচ্ছা হয় তাহলে একটু ওয়েট কর, আমি নাস্তা রেডি করতেছি। আজকে আমি কিচ্ছু খাবো না, এখন আমাকে বের হতে হবে, আমাকে এখন বাসায় যেতে হবে। আর তুই এসব নিয়ে একদম টেনশন করবি না, দেখবি একদিন ঠিকই তোদের বন্ধুত্বটা আবার ঠিক হয়ে যাবে, আগের মতো মজবুত হয়ে যাবে। জানি না কি আছে কপালে, বাট আল্লাহর কাছে দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে। আর কি বলবো, কিছু বলতে পারতেছি না, মন খারাপ হয়ে যাচ্ছে প্রচুর। আচ্ছা তাহলে এখন আমি যাচ্ছি, রাতে তুই তো আবার বাসায় খাবি না, এখন ঘুমিয়ে পড়, একদম টেনশন করবি না। আমি কালকে সকালে উঠে তোকে ফোন করব, আর ঠিকানা যেখানে দিব সেখানে চলে আসবি। আচ্ছা যা তাহলে, আর তোকে দেরি করাচ্ছি না। আমি ড্রাইভারকে সবকিছু বলে দিয়েছি, ড্রাইভার নিয়ে গিয়ে রেখে দিয়ে আসবে তোকে, সমস্যা নাই। আর আন্টির একটু খেয়াল যত্ন করিস। তারপর ঋতু রাকিবের বাসা থেকে বেরিয়ে পড়ল। রাকিব তাকে গাড়ি পর্যন্ত এগিয়ে দিল। তারপর রাকিব ভিতরে চলে গেল। রাকিব চেষ্টা করতেছে নিজেকে ঠিক রাখতে, নিজের চিন্তা ভাবনা চেঞ্জ করতে, কিন্তু পারতেছে না। শুধু বারবার শাহিনের সাথে তখনকার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। শাহিন কিভাবে বলতে পারলো যে তার সাথে দেখা করতে পারবে না, তার সাথে বন্ধুত্ব শেষ?
রাকিব এটার জন্য কখনো প্রস্তুত ছিল না। তাদের ওয়াদা ছিল যে একজন অপরজনের সাথে সারা জীবন বন্ধুত্ব রাখবে। কখনো কোনো বাধা বিপত্তি তাদের বন্ধুত্ব নষ্ট করতে পারবে না। কখনো কোনো থার্ড পারসন এসে তাদের বন্ধুত্ব নষ্ট করতে না পারবে না। সেই ওয়াদাবদ্ধ করে তারা বন্ধুত্ব এগিয়ে নিয়ে গিয়েছিল। কিন্তু আজকে একটা মেয়ের জন্য শাহিন রাকিবের সাথে এরকম করবে, রাকিব এটা মোটেও কল্পনাও করতে পারেনি। রাকিব এসে নিজের রুমে শুয়ে পড়ল। অনেক চিন্তা ভাবনা করতেছে, ঘুমানোর চিন্তা করতেছে, কিন্তু ঘুমেরও তো নামগন্ধ খুঁজেই পাচ্ছে না। শেষ পর্যন্ত নিরাশ হয়ে শুয়ে রইল হতাশা হয়ে। কখন যে ঘুমিয়ে পড়েছে নিজেও জানে না। আর এইদিকে ঋতু বাসায় এসে তার আম্মুর সাথে কথা বলে। তার আম্মুর কী লাগে না লাগে সব কিছু সাহায্য করে। ফ্রেশ হয়ে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত, আজকে অনেক টায়ার্ড লাগতেছে ঋতুকে, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করেছে। তার উপর রাকিবের মন খারাপ। ঋতু কোনো কিছু চিন্তা না করেই ঘুমিয়ে পড়ল। তার ক্লান্ত লাগতেছে, তো বিছানায় শুয়ে পড়তেই ঘুম চলে এসেছে। পরের দিন সকালবেলায় যখন শাহিনের ঘুম ভাঙল, তখন দেখল যে সকাল 8টা বেজে গিয়েছে। শাহিন বিছানা ছেড়ে উঠে ফ্রি হয়ে সোহেলিকে কল করলো, কিন্তু সোহেলি এখনো ঘুমোচ্ছে। তাই তার ফোনটা পিক আপ করতে পারল না। কয়েকবার ফোন দেওয়ার পরও যখন ফোনটা ধরতেছে না, তখন শাহিন ভাবলো হয়তো এখনো ঘুমিয়ে আছে, তাই আর ফোনে ট্রাই করলো না। কিরে, এখনো ঘুমাচ্ছিস নাকি? আমি কিন্তু বের হওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি। আর আম্মুর শরীর অনেকটা সুস্থ হয়ে গিয়েছে, তাই সকাল সকাল বের হচ্ছি। তুই তাড়াতাড়ি বেরিয়ে আমাদের ক্যাম্পাসের মোড়ে চলে আয়। মাত্র ঘুম থেকে উঠলাম, তাও আবার তোর ফোন দেওয়ার জন্য। যদি ফোন না দিতি তাহলে এখনো ঘুমিয়ে থাকতাম। একটু সময় দিবি তাই না? তুই একটু পরে বের হ, আমি যখন বেরোবো তখন তোকে টেক্সট করব। আচ্ছা, তাহলে আমি আমার হাতের কাজ কিছু বাকি আছে সেগুলো শেষ করি। ভাবলাম যে ঘুরে এসে করব, তাহলে এখনই শেষ করে নিচ্ছি। তুই তাড়াতাড়ি রেডি হয়ে তারপর আমাকে জানিয়ে দিস, আমিও বেরিয়ে পড়ব। তোকে আমি 10 মিনিট পর জানাচ্ছি। আর তুই তোর কাজটা তাড়াতাড়ি শেষ করে নে, না হলে পরে আবার তুই দেরি করলে কিন্তু আমার মন মেজাজ খারাপ হয়ে যাবে। কথাটা বলে রাকিব ফোনটা রেখে দিল। রেখে দিয়ে ঝটপট উঠে ফ্রেশ হয়ে নিল। আর এদিকে ঋতু তার হাতের কাজগুলো শেষ করে নিল। শাহিন এখন টেনশনে আছে যে তার প্রিয়সী কেন ফোন ধরতেছে না। এদিকে রাত 10টা পর্যন্ত ঘোরাঘুরি করে ঘুমিয়ে যেতে যেতে রাত 12টা বেজে গিয়েছে সোহেলির। এখনও ঘুমিয়ে আছে, কিন্তু শাহিন সেটা জানে না। রাকিব ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল, রাস্তায় ঋতুকে জানিয়ে দিল, আর ঋতুও বাসা থেকে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর তারা এক জায়গায় একত্রিত হলো। চল আজকে একটা পার্কে যাব, মন ভালো নেই সকাল থেকে। মনটা জানি কেমন কেমন করতেছে, মনে হচ্ছে যে একা থাকা আসলে কষ্টদায়ক। একটু দেখি, ছেলে পছন্দ হলে প্রপোজ করব। শেষ পর্যন্ত তুইও প্রেম করবি? আচ্ছা, তোদের জীবন, তোদের ইচ্ছা। তোদের যদি মনে হয় যে একা থাকা কষ্টদায়ক, প্রেম করা উচিত, তাহলে আমি বাধা দেওয়ার কে? সেটা না রে, ভেবে দেখলাম যে একা থাকা আসলেই কষ্টদায়ক। একটু যদি প্রেম করা যায়, একটু যদি মনের মানুষের সাথে নিজের কষ্টগুলো শেয়ার করা যায়, তাহলে হয়তো বেটার হয়, তাই না? তার জন্য একটা ছেলে দরকার লাগবে। তোকে একটা কথা বলি, তোর যে কষ্টদায়ক বা বেদনাদায়ক, যন্ত্রণাদায়ক কথাগুলো আছে না, সেগুলো সবসময় বন্ধুদের সাথে শেয়ার করবি, তাহলে বেটার হয়। আর প্রেম করে যখন প্রেমিকের সাথে এই কথাগুলো শেয়ার করবি, যখন প্রেমিকের সাথে আর 2 দিন পর ঝগড়া হবে, তখন তোর কষ্টগুলো আরো দ্বিগুণ হয়ে যাবে। ঝগড়া করব কিসের জন্য? প্রেম করব, ঝগড়াঝাটি একটু হবে, আবার ঠিক হয়ে যাবে, আবার প্রেমটা আরো দ্বিগুণ হয়ে যাবে। এটা বুঝিস না কিসের জন্য? আমি দেখি যদি কোনো ভালো ছেলে পাই, তাহলে দেখি কি করা যায়। তোর পার্সোনাল জীবনে তো আর আমি হস্তক্ষেপ করতে পারি না। তোর যদি মনে হয় তোর এখন প্রেম করা উচিত, আচ্ছা সমস্যা নেই। শাহিনকে যেমন প্রেম করিয়ে দিয়েছি, তোর করিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা চল, তাহলে আমি দেখি কোনো ভালো ছেলেকে খুঁজে পাই কিনা, যে আমার মনের মতো হবে, যে আমার কেয়ার করবে সবকিছু। এরকম যদি ছেলে পাই তাহলে না হয় একটু ট্রাই করব, না হলে নাই। তুই মেয়ে মানুষ ভাই, তোর পছন্দের অভাব নাই। তোমরা ছেলেদের মধ্যে যদি পিঙ্ক কালারের কোনো ছেলে পাইতা, তাহলে হয়তো সেটাই বেশি পছন্দ করতে, সেটা আমি ভালো করে জানি। কালো সাদার মধ্যে যদি পিঙ্ক কালার থাকতো, তাহলে সেই ছেলেটা হয়তো তোদের সবার ক্রাশ হয়ে যাইতো। ফাজলামি করিস না তো, এখন চল, দেরি হয়ে যাচ্ছে তো, আর একটু পরে তো ভালো লাগবে না।
এখন যাই, দুপুরে সকালে সেখানে গোসল করব। সবকিছু আমি নিয়ে এসেছি। লেডিস গোসলখানা আছে, সেখানে আমি ভালো করে জানি। তুইও কি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছিস? বাহিরে গোসল করবি আর সেখানে লেডিস গোসলখানা আছে বুঝতে পারলাম, কিন্তু সেখানে তোমাকে গোসল করতে হবে কিসের জন্য? দেখা যাবে, যদি গোসল করার ইচ্ছা করে তাহলে গোসল করব, যদি সেরকম পরিবেশ হয় আর কি। আর না হলে নাই। এখন তাড়াতাড়ি বক বক করিস না তো, চল আমার সাথে। তারপর রাকিব আর ঋতু দুজনে একসাথে একটা রিকশায় করে চলে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে এখন তারা একটা পার্কে যাবে, সেখানে ঘোরাঘুরি করবে। আর ঋতু তো বলেই রেখেছে সে একটা ছেলে খুঁজবে, যদি মনের মতো কোনো ছেলেকে পায় তাহলে তার সম্পর্কে জানবে, তারপর না হয় তাকে প্রপোজ করবে। আর রাকিব বেচারা কি করবে? তার বন্ধুদের প্রেম করিয়ে দিয়ে সে নিজেকে সার্থক মনে করবে। কিন্তু কিছুদিন পর ঋতু বলবে, বন্ধু তোর সাথে কথা বলা সম্ভব না, আমার বয়ফ্রেন্ড মাইন্ড করে, তাই তোর সাথে বন্ধুত্ব শেষ। রাকিবের মন অনেক খারাপ, কিন্তু তারপরও নিজেকে যতটা সম্ভব খুশি রাখার চেষ্টা করতেছে। সবাই সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়ে যাচ্ছে, বন্ধুত্বটা শেষ হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এদিকে শাহিন বেচারা তার গার্লফ্রেন্ডকে ফোন দিয়েই যাচ্ছে, কিন্তু ফোন পিক আপ আর হচ্ছে না। কম করে হলেও 50 বার ফোন দিয়েছে, কিন্তু সোহেলি আর ফোন পিক আপ করতেছে না, কারণ সোহেলি এখনো ঘুমিয়ে আছে। কারণ গতকাল রাতে যে পরিমাণ ডোজ দিয়েছে তার নতুন বয়ফ্রেন্ড এখনো সোহেলি ঘুমিয়ে আছে। শাহিন কোনো কিছু চিন্তা করতে পারতেছে না। এইদিকে রাকিবকে ফোন করে বলবে সেটাও করতে পারতেছে না। কালকে রাকিবের সাথে ঝগড়া করেছে, এখন তো রাকিবকে ফোন দিলে রাকিবও তাকে ইগনোর করবে, এটাই স্বাভাবিক। শাহিন কোনো কিছু চিন্তা ভাবনা না করে গোসল দিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লো ঘোরাঘুরি করবে। শেষ পর্যন্ত দেখা যায় সোহেলি তার ফোন ধরে কিনা। রাকিব আর ঋতু দুজনে পার্কে এসে পৌঁছে গেল। আর পার্কে ঢুকে ঋতু দৌড়াদৌড়ি শুরু করলো ছোট বাচ্চাদের মতো। এটা প্রথমবার না, যখনই তারা কোথাও ঘুরতে যায় তখন ঋতু সেখানে ফাজলামি শুরু করে, সবাইকে মাতিয়ে রাখে। আজকেও তার ব্যতিক্রম না। রাকিবের খারাপ মনটা ভালো করে দিলে রাকিব কোনো কিছু চিন্তা করতে পারতেছে না, কি করবে না করবে। দিন দিন তো বন্ধুত্বটাই নষ্ট হয়ে যাচ্ছে। 2 দিন পর ঋতু ঠিকই একজনের হাত ধরে চলে যাবে। আর শাহিন তো অলরেডি চলে গিয়েছে, সে পুরো একা হয়ে যাবে। না হয় রাকিবও একটা গার্লফ্রেন্ড ম্যানেজ করলো, কিন্তু কি হবে? বন্ধুত্বের শূন্যতা তো কখনো দূর হয়ে যাবে না তার জীবন থেকে। প্রেমিকা আর বন্ধুত্ব দুটোই আলাদা জিনিস, দুটো এক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। প্রেমিকা চলে গেলে বন্ধুত্ব কখনো চলে যায় না, কিন্তু আজকে রাকিবকে সবাই ভুল প্রমাণিত করে দিয়ে সবাই প্রেমিক প্রেমিকাকে নিয়ে যাচ্ছে বন্ধুত্বকে ছুটি দিয়ে। আচ্ছা চল, এখন একটা ছেলে খুঁজে দেখি পাই কিনা। অনেক তো ঘুরোঘুরি করলাম আর অনেক আড্ডা দিলাম, এখন তো একটা মনের মানুষকে খুঁজতে হবে। পাগল নাকি তুই? আমি সাথে গেলে কি কেউ তোকে পছন্দ করবে? তখন তো ভাববে যে আমাদের দুজনের মধ্যে কিছু একটা চলতেছে। তাই তুই একা খুঁজে নিয়ে আয়, তখন খুব সহজে পাবি। আমি কি সরাসরি কথা বলতে পারবো নাকি তুই আমাকে সাহায্য করবি না? তুই তো আমাকে সাহায্য করবি। চল, এখন বেশি কথা বলবি না, এখন চল। আমি যেতে পারবো না, আমাকে এই বিষয়ে ক্ষমা করবেন আপনি প্লিজ। আপনি নিজের মানুষ নিজেই খুঁজে নেন, আমি আপনাকে খুঁজে দিয়ে বাঁশ খেতে চাই না। তুই কিন্তু এবার আমার সাথে বেইমানি করতেছিস। শাহিনের ঠিকই খুঁজে দিলি আর আমাকে সাহায্য করবি না, এটা কোনো কথা হলো? এখন তুই বেইমানি করতেছিস না, বল? যদি তুই বেইমান মনে করিস তাহলে আমি বেইমানি করতেছি। এখন আমি যেতে পারবো না, আমি এখানে বসে আছি, তুই এক চক্কর দিয়ে আয়। যদি কাউকে খুঁজে পাস তাহলে বলিস, আমি না হয় তার সাথে কথা বলে দেব, কিন্তু আমি তোর সাথে যেতে পারবো না। তোর সাহায্য লাগবে না, আমি একাই খুঁজে বের করতে পারবো, তোকে কোনো কিছু করতে হবে না। কিন্তু তুই আমার সাথে একটা জায়গায় চল, একটা নিরিবিলি পরিবেশ আছে, সেখানে গিয়ে তুই থাকবি, আমি খুঁজবো। তোকে বলেছি আমি যেতে পারবো না, তারপরও তুই আমাকে জোর করতেছিস কিসের জন্য বুঝতেছি না তো। আমি কি করছি? তোর কোনো ক্ষতি করছি? তুই যা। আমি তোকে এত জোর করলাম না, আর তোকে বললাম একটা নিরিবিলি জায়গায় চল, সেখানে গিয়ে বসে থাকবি তুই, আর আমি একটা ছেলেকে খুঁজে সেখানে নিয়ে আসব, সেখানে কথা বলতে সুবিধা হবে তার জন্য। ভাই রে ভাই, জীবন আমার তেজপাতা শেষ করে দিবি তোরা আমার জীবনটা। বুঝতে পেরেছি। আচ্ছা চল, কোথায় নিয়ে যাবি? আমি সেখানে যাচ্ছি, তোর সাথে সমস্যা নেই। তার মানে তুই কি আমার ভালো লাগাতে খুশি না?
আমি যেন ভালো থাকতে পারি, তুই সেটা চাচ্ছিস না, তাই তো? আচ্ছা, তুই যেহেতু চাচ্ছিস না আমি প্রেম করি, তাহলে আমি করতেছি না প্রেম। সেরকম কোনো কিছু না। আমি ভুল করেছি, অথচ আমি বুঝতে পারিনি তুই কথাটা এভাবে ভেবে রাখবি নিজের মাঝে। আমি ভেবেছিলাম তুই সাধারণভাবে নিবি কথাটা, কিন্তু না। আমি সাধারণভাবে নিয়েছিলাম, কিন্তু তোকে এতবার বলার পরেও তুই যেহেতু চাচ্ছিস না আমি খুশি থাকি, তার মানে তো এখন আমাকে ভেবে বসতেই হবে তুই আমার ভালো চাস না। শেষ পর্যন্ত তুইও আমাকে এই কথা বললি। আমি সত্যি কল্পনা করতে পারতেছি না। চল, কোথায় যাবি আমার সাথে? ঋতু রাকিবের হাত ধরে সামনে একটা জায়গায় নিয়ে গেল। সেখানে বেশ সুন্দর একটা পরিবেশে, চারিদিকের ফুলের বাগান, মাঝখানে কিছু জায়গা আছে। সেখানে বসার মতো একটা পরিবেশ তৈরি করে রেখেছে পার্কের ম্যানেজমেন্ট। ঋতু রাকিবের সাথে সেখানে চলে আসলো। রাকিবকে বসে থাকতে বলে ঋতু একপাশে চলে গেল। রাকিবকে বলে গেল, আমি একটা ছেলে নিয়ে আসবো, তুই তার সাথে কথা বলবি, যদি ভালো লাগে তার সাথে আমি প্রেম করব। ঋতু কিছুক্ষণ পর পর একটা করে ছেলে নিয়ে আসতেছে, রাকিবের সাথে কথা বলতেছে। রাকিব কাউকে পছন্দ করতে পারছে না তার বান্ধবীর জন্য। তার বান্ধবীরা যেভাবে নিখুঁত ব্যবহার করে, সবার সাথে সেভাবে আচার আচরণ করে, সেরকম কোনো ছেলেকে খুঁজে পাচ্ছে না তার সাথে যে পারফেক্ট মিল হবে একটা। রাকিব কোনোভাবেই চাচ্ছে না এখন তার বান্ধবীর রিলেশন করুক, আর কিছুদিন পর সে কষ্ট পাবে। রাকিব এটা শিওর, কারণ এখনকার রিলেশন কয়েকদিন থাকে, আর যারা মন থেকে রিলেশন করে তারা তো অনেক দিন পরিচিত হওয়ার পর প্রেম করে, সেই প্রেমটা অনেক দিন টিকে থাকা। কিন্তু এখানে ঋতু যে পাগলামি করতেছে সেটা কোনোভাবেই বেশি দিন টিকবে না রাকিবের মনে হচ্ছে। তাই রাকিব ইচ্ছাকৃতভাবে কোনো কোনো ছেলেকে রিজেক্ট করে দিচ্ছে। ঋতু ক্লান্তি নিয়ে রাকিবের পাশে বসে পড়ল। অনেক হাঁটাহাঁটি করছে, আর পারতেছে না। অনেক ছেলের সাথে এমনিতেই কথা বলেছে। ঋতু আজকে লজ্জা শরম সবকিছু খেয়ে ফেলে দিয়েছে। রাকিব ঋতুর দিকে তাকিয়ে দেখে ঋতু হাঁপিয়ে উঠেছে, আর ঠিকমতো বসে থাকতে পারতেছে না। রাকিবের এই মুহূর্তে ঋতুকে কিছু কথা বলতে চাচ্ছে, কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না। কিভাবে ঋতুকে বলবে এরকম করে প্রেম হয় না। কোথায় তুমি? তুমি আমাকে অনেকবার ফোন দিয়েছিলে, ঠিক আছে? আমি কাজে ব্যস্ত ছিলাম, সকালে উঠে বাইরে গিয়েছিলাম, এই মাত্র বাসায় ফিরলাম। ফিরে দেখি তুমি অনেকবার ফোন দিয়েছো, আর আমি ফোনটা ভুলে রেখে গিয়েছি, বাসার পার্সোনাল কাজ ছিল তো। কেউ এই সময় ভুল করে ফোন বাসায় রেখে যায়? আমি তোমাকে কতবার ফোন দিয়েছি, আমি টেনশনে আছি, তোমাকে কতবার ট্রাই করতেছি সকাল থেকে, জানো তুমি? আর তুমি এখন বলতেছো যে তুমি বাসার পার্সোনাল কাজে গিয়েছো। আমাকে তো একটাবার টেক্সট করে যেতে পারতা, তাই না? আচ্ছা, আমি তার জন্য আমার ভুল স্বীকার করছি, আমার ভুল হয়ে গিয়েছে। তুমি একটু বোঝার চেষ্টা করো যে আমি বাইরে গিয়েছিলাম। এখন তুমি কোথায় আছো বুঝতেছি না। তুমি না আমার সাথে আজকে সকালে দেখা করো, আর এখনো বাসায়, আর কোথায় গিয়েছো সেটাও আমাকে বলে যাওনি। আমার কি পরিমাণ টেনশন হচ্ছে তুমি একটু ভেবে দেখেছো? তুমি একটু অপেক্ষা করো, আমি একটু হালকা পাতলা ফ্রেশ হয়ে নিচ্ছি, তারপর আমি বেরিয়ে পড়বো। তারপর তোমার সাথে দেখা করব, তোমার সাথে সারা দিন ঘোরাঘুরি করব। আজকে সন্ধ্যার পর তোমাকে সময় দিব, সমস্যা নেই। তুমি জানো আমি কতটা টেনশনে ছিলাম, আমার কোনো কিচ্ছু ভালো লাগতেছিল না। সকালে আমি ঠিক মতো কোনো কিছু খাইতে পারিনি, আমি এখন পাগল প্রায় হয়ে গিয়েছি। আর তুমি এখন বলতেছো এখন আসবে, তাড়াতাড়ি চলে আসো, আমার একা একা ভালো লাগতেছে না। আমি তো বুঝতে পেরেছি আমাকে ছাড়া তোমার কখনোই ভালো লাগবে না। আমিও তো চাই তোমার সাথে সাথে সব সময় থাকতে, কিন্তু দেখো আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে আমাকে তো সবার সাথে কথা বলতে হবে, তার জন্য সবার কথা আমাকে রাখতে হয়। যে যেটা বলে তার কথাই আমি রাখি। সেটা তো আমি ভালো করে বুঝতে পারলাম যে তুমি আমার সাথে সারা জীবন থাকার জন্য এত কষ্ট করতেছো, সেটা বুঝতে পারলাম। কিন্তু একটা বিষয় আমি ক্লিয়ার ভাবে বুঝতে পারলাম না, কালকে রাতে তুমি আমার সাথে কথা বলতে চাইলে রাতে কথা বললে না, সকালে উঠে কোথায় গিয়েছিলে, এরকম করতেছো কেন বুঝতেছি না তো। আগে তো তুমি এরকম ছিলে না। আচ্ছা, তোমার মনে যত প্রশ্ন আছে মনের ভিতরে রাখো, আমি যাচ্ছি, এক এক করে সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, তাহলে বেশি দেরি করিও না, তাড়াতাড়ি চলে আসো, আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। তোমাদের বাসার সামনে যে মোড় আছে সেই মোড়ে বসে আছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। তুমি যদি আমার সাথে এইভাবে কথা বলো, আমি কি করে ফোন রেখে দিতে পারি বলো তো? ফোন রেখে দিলে আমি তো ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো, তাই না?
বাইরে থেকে আসলাম, একটু ফ্রেশ হয়ে তারপর না তোমার সাথে দেখা করতে যাব। আচ্ছা, তাহলে তোমার যা ইচ্ছা তাই করতে পারো। আজকে রাগ উঠে গিয়েছে, তাই বেশি কথা বলতেছি না। তুমি তাড়াতাড়ি না আসো তাহলে আমি কিন্তু এখান থেকে চলে যাবো এবার। আচ্ছা, তুমি আমাকে বেশি না 10 মিনিট দাও সময়। আমি 10 মিনিট তুমি অপেক্ষা করো, তারপর দেখো আমি সেখানে পৌঁছে গেছি। তারপর শাহিন ফোনটা রেখে দিল। আর এদিকে শামীমা অনেক কষ্টে শাহিনকে ম্যানেজ করলো। আর শামীমা ধীরে ধীরে শাহিনকে ছেড়ে যেতে চাচ্ছে, কিন্তু তার যে নতুন বয়ফ্রেন্ড হয়েছে তার অনেক টাকা আছে, অনেক ভালো একটা জব করে। আর শাহিন তো মাত্র পড়াশোনা করতেছে, এখনো ক্যারিয়ার গঠন করতে অনেক সময় লাগবে। এতদিন দেরি করে বিয়ে করতে পারবে না, শাহিনের জন্য অপেক্ষা করতে পারবে না। শামীমা তাই সে চাচ্ছে তার সাথে সব কিছু শেষ করে দিয়ে এখন সে নিজের স্বাধীনভাবে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ঘর সংসার করবে। কিন্তু শাহিনকে তো এত সহজে ছেড়ে দিতে পারে না, কিছুদিন সময় লাগবে, বা কোনো কারণ তো লাগবে, ঝগড়া তো করতে হবে। এমনিতেই তো আর তার সব কিছু শেষ হয়ে যেতে পারে না। এদিকে শাহিন অপেক্ষা করতেছে। ছেলের অবস্থা খুবই খারাপ, কিছু খাচ্ছে না সকাল থেকে। এখন তার সাথে কথা বলে অনেক ভালো লাগছে। এখন সে নাস্তা করতেছে দোকানে বসে, কারণ সারাদিন কিছু খায়নি। এখন দুপুর হতে চলেছে, সকাল থেকে না খেয়ে আছে। কালকে রাত্রে কি খেয়েছে না খেয়েছে ঠিক নেই। আর এদিকে ঋতু অবাক হয়ে যাচ্ছে রাকিবের ব্যবহার দেখে। রাকিব চুপচাপ তামাশা দেখতাছে, কোনো রিয়াকশন দেখাচ্ছে না। তার মনের ভিতরে হয়তো কোনো ফিলিংস কাজ করছে না। ঋতু এক বুক হতাশা নিয়ে সেখানে বসে রইল। অনেক ঘেমে গিয়েছে, শেষ পর্যন্ত আর সেখানে বসে থাকতে পারলো না। তাকে এখন একটু বাহিরে আবহাওয়া নিতে হবে। তার জন্য উঠে দাঁড়িয়ে পড়ল। কি হলো এভাবে উঠে দাঁড়িয়ে পড়লি যে? ব্যাপার কি, কোনো সমস্যা হয়েছে? কোথায় যাবি? নাকি আবার ছেলে খোঁজার জন্য বেরিয়ে পড়বি? তুই আমার সাথে কোনো কথা বলবি না। আমি এত কষ্ট করতেছি, কই আমাকে একটু ছেলে খুঁজে দিবি? তা না করে তুই এখানে বসে মজা নিচ্ছিস আমার, তাই না? আমি সেটা বলতেছি না। তোর যদি প্রেম করার ইচ্ছা হয় তাহলে আমি আঙ্কেল আন্টিকে বলতেছি তুই বিয়ে কর, তারপর স্বামীর সাথে চুটিয়ে প্রেম কর, কোনো সমস্যা নাই। তখন তো স্বামী যদি আমার সাথে তোকে কথা বলতে না দেয়, তখন তাও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারবো যে তোরা স্বামী স্ত্রী কিন্তু প্রেম করিস না, প্লিজ। আবুলের মতো কথা বলিস না তো। প্রেম না করলে বিয়ে করবে কেমনে? আগে প্রেম করতে হবে, তারপর তাকে চিনে তারপর বিয়ে করতে হবে। আর হঠাৎ করে কাউকে বিয়ে করা যায় নাকি? এই যুগে তুই পাগল হয়েছিস? আচ্ছা, আমি তোকে আর এই বিষয়ে কোনো কথা বলতেছি না। তোর যা খুশি তাই করতে পারিস, আমি তোকে কিছু বলবো না। তোর যেটা খুশি তুই সেটাই কর। আমি আমার মতো থাকতে চাই, তুই তোর মতো তোর ছেলে খুঁজে নে। রাগ দেখাচ্ছিস কিসের জন্য? তুই একবার বললে হয় না যে আমাকে কি পছন্দ হয় না? তাহলে আমি বলে দিতাম, তারপর দুজনে প্রেম করতাম, তোর সাথে প্রেম করতাম। বাহিরে ছেলে আমাকে খুঁজতে কিসের জন্য? ওয়েট ওয়েট, এটা কি বললি তুই? আমি তোকে বলবো যে আমি তোকে পছন্দ করি, আর তুই আমার সাথে প্রেম করব? এটা ভাবলে কি করে তুই যে ফ্রেন্ডশিপের মাঝে আবার রিলেশন নিয়ে আসবে? আমি কি বাহিরের মেয়ে? আমি কি খারাপ? আমাকে কি তুই চিনিস না? আজকে প্রথম দেখতেছিস? আমরা ছোটবেলা থেকে একসাথে বড় হচ্ছি, তাই না? একে অন্যকে ভালো করে জানি। তাহলে প্রেম করলে সমস্যা কি? আমাকে ভালো লাগে না, অন্য কোনো মেয়েকে পছন্দ করিস, থাকলে বলতে পারিস। তুই কি আমাকে প্রপোজ করতেছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না, তোর মতলব কি? তুই এসব কি আবল তাবল কথা বলতেছিস? বুঝতেছি না তো। তোকে কিছু বুঝতে হবে না, তোকে আমি বুঝিয়ে বলবো। এখন চল, বাসায় চলে যাব। ভালো লাগতেছে না এখানে। আমি ভাবলাম যে ছেলে পেলে নিয়ে আসলে তুই হয়তো নিজের মনের কথাগুলো বলবি, যে ছেলে খুঁজতেছে কিসের জন্য, বাদ দে, কোনো রিয়াকশন দেখাবি। কিন্তু না, তুই তো কোনো রিয়াকশন দেখাচ্ছিস না। তার মানে তুই কি অন্য কাউকে পছন্দ করিস? করলে বল, আমি তাকে তোর জীবনে এনে দিচ্ছি। এসব কথা একদম মাথা থেকে ঝেড়ে ফেলে দে। এসব কোনো কথা শুনতে চাই না আমি। তুই এখন চুপচাপ থাক। যেমন বন্ধুত্ব আছে আমাদের মাঝে, বন্ধুত্বই থাকবে। আমি রিলেশনে গেলে আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে, এটা আমি ভালো করেই জানি। তুমি তো ভালো করে জানো একটা ছেলে আর একটা মেয়ে কখনো বন্ধুত্ব হয়ে থাকতে পারে না। হয়তো আমার উপর কোনো দুর্বলতা নেই, কিন্তু তোর উপর আমার প্রচুর দুর্বলতা আছে। আমার কোনো কিছুর কমতি আছে? আমাকে কি দেখে তোর পছন্দ হয় না? সেটা তোমাকে বলতে হবে এখন। এসব কথা তুমি তোমার মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, বুঝছো? এসব কোনো কিছু সম্ভব না, আর এসব পুরাতন কথা আমি বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে আমি যখন
অন্যের কাছে চলে যাব, তখন তো তোর খারাপ লাগবে, বলবি যে বন্ধুত্ব শেষ করে দিল ইত্যাদি ইত্যাদি। তাই বলতেছি যে বন্ধুত্বটাও থাকলো আর আমরা দুজন সারা জীবন একসাথে থাকতে পারলাম। দেখো, এসব কোনো কিছু হবে না, তুই এসব কথা বাদ দে। আর তুই যদি কোনো ছেলেকে খুঁজে পাস তাহলে আমাকে বলিস, আমি তার সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করব। আমি অনেক এনজয় করব, আমি কিছু বলবো না। আমি তো এত কথা শুনতে চাচ্ছি না। এখন আমি আন্টিকে গিয়ে সরাসরি বলবো, তুই তো রাজি হবি না সেটা আমি ভালো করে জানি। আমি আন্টির সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। যদি আন্টি আমাকে বৌমা হিসাবে গ্রহণ করে তাহলে তুই যতই কথা বলিস না কেন কোনো কাজে দিবে না। তুই এরকম কোনো কিছু করবি না, তাহলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। কারণ আমি চাই না তোর সাথে আমি কোনো সম্পর্কে যেতে। তুই আমার বন্ধু আছিস, বন্ধু থাক, সারা জীবন আমাদের বন্ধুত্বটা থাকবে। আমি তো তোর কাছ থেকে এত কথা শুনতে চাচ্ছি না। এখন তুই রাজি না হলে আমাকে তাহলে বিকল্প পদ্ধতি দেখতে হবে। যদি আন্টি রাজি হয় তাহলে কিন্তু ভেবে দেখ, তাহলে কিন্তু তোকে এত পরিমাণ জ্বালাতন করব তুই কল্পনাও করতে পারবি না। দেখ, এখন যদি আমরা কোনো রিলেশনে যাই তাহলে কিন্তু খুব খারাপ একটা অবস্থা তৈরি হবে আমাদের। কারণ আমি চাচ্ছি না কোনো রিলেশনে যাইতে, আমার ভালো লাগে না বন্ধুত্বের মাঝে রিলেশন করতে। যখন তোর সাথে ঝগড়া হবে তখন তোর আমি এত বকবক শুনতে পারবো না। আমি ভালো করে জানি তুই রাজি হবি না, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে তুই যদি এরকম করিস তাহলে তো হয় না। উপস্থিত কি হচ্ছে, বর্তমানে কি হচ্ছে সেটা একটু ভেবে দেখ। তুই কেন বোঝার চেষ্টা করতেছিস না? আমি বুঝতে পারতেছি না, কারণ আমি তোর মনের মতো কখনো হতে পারবো না। আমাদের মাঝে বন্ধুত্ব একটা সম্পর্ক আছে। আর তুই একটা ভালো ছেলে খুঁজে তাকে বিয়ে করে নে, সে আমার থেকে শত গুণে ভালো হবে তোর জীবনে। আমি তোর সাথে এত কিছু কথা বলতে চাই না। এখন আন্টির কাছে যাব, আন্টি যেটা বলবে সেটাই ফাইনাল। আর তোর মুখের কথা আমি বিশ্বাস করতেছি না। তো যেটা বলতেছিস না সেটা পরে দেখা যাবে। উপস্থিত যা হচ্ছে হতে দে, না হলে চুপচাপ নিজের মুখ বন্ধ করে থাক, আমাকে আমার মতন কাজ করতে দে। তুই আমাকে এভাবে জোর করতে পারিস না, কারণ আমি কোনো জোর জবরদস্তি থাকতে পারবো না, তুই ভালো করে জানিস। তারপরও এরকম করার তো কোনো মানে হয় না। আমাদের মাঝে বন্ধুত্ব আছে, বন্ধুত্বটাই থাকুক না। আর শাহিনের জন্য আমার এখনো মন খারাপ আছে, আমার সাথে এসব নিয়ে তর্ক করতে পারিস না। আচ্ছা, তোর মন খারাপ তাই না? আর আমার যে মন খারাপ সেটা তো দেখতেছিস না। শাহিন তোর বন্ধু, আমি তোর বন্ধু না, সেটাই তো বোঝাতে চাচ্ছিস আমাকে। আমি যে কষ্টে মরে যাচ্ছি ভেতরে চাপা কষ্টের জন্য, সেটা তো দেখবি না। শাহিন তোকে কি বলেছে সেটা নিয়ে পড়ে আছিস, তাই তো? আচ্ছা, আমার কাছে তোকে আসতে হবে না। তুই ভালো করে জানিস শাহিনকে আমি কতটা ভালোবাসি। তোর সাথে বন্ধুত্ব আছে, কিন্তু শাহিনের পরে তুই আমার জীবন এসেছিস, তাই শাহিনের গুরুত্বটা বেশি তোর থেকে। আর তুই যেটা বলছিস না সেটা সম্ভব না, কারণ এটা কেমন দেখায়, আমাদের বন্ধুত্বটাকে নষ্ট করে দেবে। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুই এখানে থাক। আমার এত তর্ক করার কোনো মানেই হয় না। আমি চলে যাচ্ছি। আমার পেছনে আসার চেষ্টা করবি না, আবার আমাকে আটকানোর কোনো চেষ্টা করবি না, তাহলে কিন্তু খবর খারাপ আছে সবার সামনে। তারপর ঋতু সেখান থেকে উঠে চলে গেল। রাকিব সেখানে বসেই আছে, তার মাথায় কোনো কাজ করতেছে না। কারণ সে এখন কি বলবে ঋতুকে, কিভাবে বোঝাবে, এটা সম্ভব না। কারণ তাদের মাঝে একটা ফ্রেন্ডশিপ আছে, সেটা অনেক শক্তিশালী একটা ফ্রেন্ডশিপ। আর এখন যদি কোনোভাবে তারা রিলেশনে যায়, নিশ্চয়ই সেখানে একটা অঘটন ঘটবে। রিলেশন মানেই অঘটন, সেটা খুব ভালো করেই জানে রাকিব। তারপরও সে জেনে শুনে কিভাবে তাদের বন্ধুত্ব নষ্ট করতে পারে এটাই ভেবে পাচ্ছে না। কিন্তু ঋতু তো সেটা বুঝতে পারতেছে না। তার মানে হঠাৎ করে এরকম প্রেম চলে আসলো কিভাবে, সেটাই বুঝতে পারতেছে না রাকিব। রাকিব সেখানে বসে থাকলো না, উঠে ঋতুর যেদিকে যায় সেদিকে ফলো করতেছে। দূর থেকে একটু পিছনে যাচ্ছে না, দূরে দূরে আছে রাকিব। কারণ সাথে যাওয়ার চেষ্টা করলে সিন্ডিকেট হয়ে যাবে ব্যাপারটা। আর এইদিকে শাহিন মহাশয় এখনো মোড়ে বসে নাস্তা করতেছে। আর এইদিকে শামীমার আসার কোনো নাম গন্ধই নাই। সে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে আর তাকাচ্ছে। 10 মিনিটের কথা বলে 30 মিনিট হয়ে গেল, এখনো আসলো না। শাহিনের মাথা কাজ করতেছে না। তাহলে কি শামীমা শাহিনের সাথে প্রতারণা করতেছে? তাহলে কি রাকিবের কথাগুলো ঠিক? শাহিনের মনের ভিতর নানা ধরনের জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। শাহিন মনে মনে ঠিক করলো এখন থেকে শামীমার সব খোঁজ খবর তাকে রাখতে হবে।
সে কোথায় যায়, কি করে না করে সব কিছু তাকে এখন নিজের মস্তিষ্কের ভিতরে নিতে হবে। সে কি করতেছে না করতেছে, সে কি আসলেই তাদের বিয়ের জন্য তাদের বাসায় কথা বলতেছে, নাকি তাকে শুধু বোকা বানাচ্ছে। এখন থেকে শাহিনকে সব খুঁজে বের করতে হবে। তারপর শামীমা মাত্র বাসা থেকে বেরিয়ে একটা রিকশায় করে মোড়ে চলে আসলো। এসে দেখে সে শাহিন হোটেলের ভিতরে বসে আছে। তারপর শামীমা শাহিনকে ইশারা করে অন্য একটা রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল। আর শাহিন আর একটা রিকশা নিয়ে তার পিছনে যেতে লাগবে। শাহিন বুঝতে পারতেছে না শামীমা এরকম ব্যবহার করতেছে কিসের জন্য। তার মনে কি কোনো কিছু কূটনীতিমূলক মতলব চলতেছে, নাকি শাহিনের মাথা আর কাজ করতেছে না। সে কি করবে না করবে ভেবে পাচ্ছে না। তার মাথায় শুধু এখন একটাই কথা চিন্তা করতেছে, এখন থেকে শামীমার খোঁজ খবর রাখতে হবে। সে কোথায় যায় না যায়, কি করে না করে। কিছু দূর সামনে এসে শামীমার সামনে রিকশা থেকে নেমে শাহিনের রিকশায় সে উঠে পড়ল। আর শাহিনের হাত ধরে রিকশা এক সাইডে বসে পড়ল। কি হলো বাবু, রাগ করেছো? আমার আসলে একটু দেরি হয়ে গিয়েছে। আম্মু এসেছিল তো আমাদের বিয়ের বিষয়টা নিয়ে কথা বলতে। আর এভাবে কথা আমাকে মিথ্যা বলবে শুনি? তুমি আমাদের বিয়ের ব্যাপারে তোমার বাসায় কোনো কথা বলতেছো না। তুমি আমাকে মিথ্যা কেন বলো? আমি বুঝি না তোমার কোন কথাটা আমি রাখিনি, বলো। তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি তোমাকে মিথ্যে বলি? আমার সত্যি কথাগুলো তোমার এখন মিথ্যে মনে হচ্ছে, তাই না? তার মানে তুমি আমাকে এখন থেকে সন্দেহ করা শুরু করে দিয়েছো? সন্দেহ করতেছি না, যেটা সত্যি সেটাই বলতেছি। তুমি আমাকে কেন মিথ্যা বলো, আমি তার জবাব চাই। আমি তো তোমাকে বলিনি আমরা এখন বিয়ে করব। তুমি বলেছো আমরা তাড়াতাড়ি বিয়ে করব, তাই আমি রাজি হয়ে গিয়েছি, আমার বাসায় ম্যানেজ করে রেখেছি। আরে পাগল নাকি তুমি? বলতেছি না আস্তে আস্তে জিনিসগুলো তো নিজের কন্ট্রোল নিচ্ছি, তারপর তো বলবো নাকি। এখন থেকে তাদেরকে যদি একটু সময় দিই, তাদের কথা শুনে চলি, তাহলে তো তারা আমার কথা শুনবে বা আমার আবদারটা তারা মেনে নেবে, তাই না? পাগল নাকি তুমি? পাগল বলেই তো তোমার সব মিথ্যা কথা আমি মেনে নিয়েছি দিনের পর দিন। আসলে আমি কি বলবো, আমি হতাশ। কই, যদি তুমি বিয়ের কথা তোমার বাসায় বলতে, তাহলে তুমি আমাকে সরাসরি তোমার বাসায় নিয়ে যাইতে, বা তোমার বাসায় আমাকে ডাকতে যে তোমার আপু আম্মুর সাথে আমাকে কথা বলতে হবে। এমন তো তুমি কিছু করতেছো না। বরঞ্চ তুমি কি করতেছো, যে আমাকে তোমার বাসার ত্রিসীমানার সামনে যাওয়া যাবে না, তোমার বাসার লোক দেখলে সমস্যা, তাহলে তারা কি ভাববে, আমাকে ওনারা মেনে জামাই কিভাবে মেনে নেবে। আসলে তুমি আমাকে বিশ্বাস করো না। তোমার মতো ছেলেদের মনের ভেতর সব সময় সন্দেহ বসবাস করে। তোমার সাথে আমার রিলেশন করাই ভুল হয়েছে। এত করে বলতেছি যে আমি সবকিছু কন্ট্রোল করার চেষ্টা করতেছি, তুমি বোঝার চেষ্টাই করছো না কেন শুনি? তোমার সাথে প্রেম করার আমার ভুল হয়েছে, আমার কপালটাই পোড়া। কি বলতেছে এসব আবল তাবল কথা? আমার সাথে প্রেম করে তোমার ভুল হয়েছে মানে? আমি কি করছি? তোমাকে আমি বলছি তুমি মিথ্যা কেন, আমাকে বলো। আমি তো সত্যিটা জানতে চাই তোমার কাছ থেকে। তুমি আমাকে সব সময় মিথ্যা কথা বলো কেন শুনি? তুমি আমাকে এখন থেকে সন্দেহ করছো? আমার পক্ষে সম্ভব নয় রিলেশন কন্টিনিউ করা। আমি এখান থেকে সব সম্পর্ক শেষ করে দিতে চাচ্ছি। কারণ যেখানে সন্দেহ আছে সেখানে কোনো ভালোবাসা থাকতে পারে না, সেটা আমি খুব ভালো করে জানি। তুমি এভাবে কথা বলতে পারলে? তার মানে আমি যা যা বলেছি সবকিছু সত্যি। তুমি তোমার বাসায় কখনো আমাদের বিয়ের কথাই বলনি। আমি শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আর একটু নিজেকে অন্যমনস্ক করে ফেলেছি, আর তুমি কি করলে? সম্পর্কটাই শেষ করে দিলে। আসলে সেই রকম কিছু না, তুমি আমাকে দিন দিন সন্দেহ করতেছো, তাই বলতেছি আমাদের কিছুদিন ব্রেক নেওয়া উচিত। তারপর না হয় আবার কন্টিনিউ করব। কারণ তোমার মাথায় সন্দেহ ঢুকেছে, আমি চাই না আমাদের ভালোবাসায় কোনো সন্দেহ আসুক। প্রিয়, আমি তোমাকে সত্যি কথা বলেছি। প্রিয়, তুমি আমাকে সত্যি ভালোবাসো না, এটা হচ্ছে সত্যি। আর সত্যি কথা বলবো, তোমার চোখ এখন কি বলতেছে জানো? তুমি আমার থেকে অনেক কিছু লুকিয়ে রেখেছো, যেটা আমি স্পষ্ট বুঝতে পারতেছি। কি এসব আবোল তাবোল কথা বলতেছো? আমি বুঝতে পারছি না তুমি আমাকে এত সন্দেহ করবে। তোমার মতো নোংরা মানসিকতা ছেলের সাথে আমি কেন রিলেশন করতেছি, আমি তো এখন সেটাই বুঝতে পারছি না। এত নোংরা মন মানসিকতা নিয়ে কেউ কাউকে ভালোবাসে? তোমার এটুকু কথা সহ্য করতে পারলে না আমাকে এত কিছু শুনিয়ে দিচ্ছ? বাহ, এই তোমার ভালোবাসা, এটাই তোমার আসল রূপ। আমি সত্যি আগে কল্পনা করতে পারিনি। সি। শাহিন এই কথা বলার সাথে সাথে শামীমা রিকশাওয়ালাকে দাঁড় করিয়ে দিল। তারপর শাহিনের গালে থাপ্পড় মেরে দিয়ে শামীমা রিকশা থেকে নেমে পড়ল। আর শাহিন এর জন্য মোটেও প্রস্তুত ছিল না। হঠাৎ করে তারা কথা বলছিল ঠিক আছে,
সে একটু নিজেকে সামলানোর চেষ্টা করছিল, একটু রাগান্বিত অবস্থায় আছে, তাই সে পরীক্ষা করার জন্য তাকে কয়েকটা কথা জিজ্ঞেস করেছে। কিন্তু শামীমা সেটা নরম সুরে জবাব দেওয়ার বদলে এটা কি ধরনের রিয়াক্ট করলো। শাহিন এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ সে ভেবেছিল হয়তো শামীমা বলবে যে আমার ভুল হয়ে গেছে, আমি সত্যি বাসায় কথা বলতেছি, আমাদের বিয়ের ব্যাপারে কথা বলতেছি, তুমি কেন এরকম করতেছো, এরকম কিছু আশা করেছিল। কিন্তু এখন দেখলো শাহিন যেটা মনে মনে ভাবতেছে সেটাই সঠিক। তারপর শামীমা অন্য একটা রিক্সা নিয়ে চলে গেল আর শাহিনকে বলে গেল তার পিছনে যেন না আসে, তাহলে খবর আছে। তাহলে ছেলেপিলেকে ডাক দিয়ে শাহিনকে হসপিটালে ভর্তি করার ব্যবস্থা করাবে। সেই ভয়ে শাহিন তার পিছনে গেল না, কিন্তু এখন যাবে কোথায়? একলা হয়ে পড়েছে, না আছে বন্ধুত্ব, না আছে ভালোবাসার মানুষ। এখন শাহিন হাড়ে হাড়ে টের পাচ্ছে রাকিবের বলা কথাগুলো। রাকিব তখন বলেছিল যে বন্ধুত্বটা নষ্ট করিস না, একটা মেয়ের জন্য সেই মেয়ে তোর জীবন থেকে চলে যাবে, কিন্তু বন্ধুত্ব কখনো যাবে না। শাহিন দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। আশেপাশের মানুষ ভেবেছিল সে হয়তো কিছু একটা হয়েছে। সবাই সারিবদ্ধ হয়ে শাহিনকে দেখতেছে আর শাহিন চিল্লিয়ে কান্না করতেছে। একটা ছেলে মানুষ কখনোই ভাবে বুক ফেটে কান্না করে যখন সব কিছু তার পরিস্থিতির বিপরীতে চলে যায়, চাইলেও সে আর কন্ট্রোল করতে পারে না। কোথায় তুই? আমার খুব দরকার তোর। বন্ধু, বিশ্বাস কর, আমি বেঁচে আছি না মরে গেছি আমি জানি না। তুমি আমার সাথে এখন দেখা কর। কি বলতেছিস এসব কথা? আমি তো বুঝতে পারতেছি না তোর আবার কি হলো। আর তুই এইভাবে কথা বলতেছিস কেন? কান্না করতেছিস কেন? কিছু হয়েছে নাকি? আমি এত কিছু তোকে বলতে পারতেছি না, প্লিজ তুই আমার সাথে দেখা কর। আমার ভুল হয়ে গেছে, আমাকে একটু সময় দে প্লিজ, না হলে আমি এই পৃথিবীতে থাকতে পারবো না। আমি এখন বুঝতেছি না আমি আছি কোথায়, বন্ধুত্বটা কি জিনিস আমি এখন বুঝতেছি। পাগল হয়েছিস নাকি? তোর কি হলো আজকে? আর তুই এভাবে কান্না করতেছিস কেন? আমি তো বুঝতে পারছি না। তুই এখন চুপচাপ কোথায় আছিস সেটা বল। আমি যাচ্ছি তোর ওইখানে। আর তুই এভাবে কান্না করতেছিস কেন সেটা তো আমাকে বলবি। আমি এত কথা তোকে ফোনে বলতে পারতেছি না দোস্ত, তুই প্লিজ আয় আমার কাছে। আমার খুব একা লাগতেছে, বাজে লাগতেছে, আমার চারপাশ মনে হচ্ছে যে কেউ নেই, আমি নিঃশ্বাস নিতে পারতেছি না। তুই কি এখন আমার সাথে দেখা করবি না? আচ্ছা, আমি বাসা থেকে বেরিয়ে পড়তেছি, বল তুই কোথায় আছিস। আমি তোর সাথে দেখা করতেছি, কোথায় আছিস সেটা তো বলবি। না বললে আমি কোন দিকে যাব? তুই কি তোর বাসায় আছিস নাকি বাহিরে আছিস সেটা তো বল। আমরা যেখানে আড্ডা দিতাম আমাদের ক্যাম্পাসের সামনে রাস্তা আছে না, সেখানে। আর আমি কোথাও যেতে পারতেছি না, আমার শরীরে কোনো শক্তি কাজ করতেছে না, প্লিজ তাড়াতাড়ি আমাকে এখান থেকে নিয়ে যা। তুই একটু ধৈর্য ধর, আমি যাচ্ছি। আমি 5 মিনিটের মধ্যে যাচ্ছি। তোর কিচ্ছু হবে না বন্ধু, আমি আছি না। তুই শুধু মনের ভিতর সাহস রাখ। আমি যাচ্ছি, তোর কিচ্ছু হবে না। আমি যাচ্ছি তোর কাছে। কি হলো, তোকে দেখতে এরকম লাগতেছে কিসের জন্য? এত অস্থির হচ্ছিস কেন? কি হয়েছে? কে ফোন করেছে? কার কি হয়েছে? শাহিন আমাকে ফোন দিয়ে কান্না করতেছে। তার কি যেন হয়েছে, আমি বুঝতে পারতেছি না, শুধু কান্না করতেছে। বলতেছে কি হয়েছে বল, সেটা বলতেছে না আমাকে। এখন তার কাছে যেতে হবে। কি বলতেছিস? আর তুই এখন যাবি? আমিও তোর সাথে যাব। তোকে একা আমি যেতে দিতে পারি না। আমি তোর সাথে যাব। তোর কোনো সমস্যা হলে আমি তোকে হেল্প করব। তুই কি পাগল হয়েছিস? এখন আমি যাব শাহিনের কাছে, তাকে আমি সাহায্য করতে যাব। হয়তো কোনো কিছু একটা হয়েছে বা ঘটেছে তার সাথে। আমি এখন তার কাছে যাব, তাকে সাহায্য করব, তারপর বাসায় চলে আসব। আমি তো আমার বন্ধুর বিপদের সময়ে বাসায় বসে থাকতে পারি না। কি? তোকে এখানে বসে থাকতে বলেছি? ওখানে কি সমস্যা হয়েছে? আমি তোকে একা যেতে দিতে পারি না, আমার এক কথা। কারণ আমি তোকে যেতে দিতে পারি না একা। আমাকেও সাথে করে নিয়ে যেতেই হবে। আচ্ছা চল, আমি তোকে সাথে নিয়ে যাচ্ছি, তাও তুই কোনো ডিস্টার্ব করিস না আমাকে এবং আমার বন্ধু বিপদে। আমি এখন যাব। তুই যদি আমাকে এভাবে এখানে দাঁড় করিয়ে রাখিস তাহলে আমার বন্ধুটার যদি কিছু হয়ে যায় আমি সারা জীবন তাকে আর আমার জীবনে পাবো না। আমি বুঝতে পারতেছি না তুই আমার সাথে এরকম ব্যবহার করতেছিস কিসের জন্য? আমি কি তোর বন্ধু না? আমিও তোকে ভালোবাসি, বন্ধুর থেকে অনেক বেশি, কিন্তু তুই বন্ধুত্ব শেষ হয়ে যাবে সেই ভয়ে আমাকে গ্রহণ করতেছিস না। একটা কথা শুনে রাখ, শাহিনের বিপদ আপদ আসতে পারে। আমি তো তোর কথাটা মেনে নিয়েছি, তুই আমার সাথে চল। এখন ঝগড়া করার সময় নয়,
সেখানে শাহিন কান্না করতেছে। আমি এখানে তোর সাথে কি? প্লিজ তুই আমাকে অন্তত যেতে দে। তুই আমার সাথে যাবি সেটা ভালো কথা, আমি তোকে নিয়ে যাচ্ছি, তাও বেশি কথা বাড়াস না। তারপর ঋতু আর রাকিবের সাথে একটা কথা বলল না, নিজের মুখটা বন্ধ করে নিল, যাতে করে এখন তাদের মাঝে কোনো ঝগড়াঝাটি না হয়। এমনিতেই শাহিনের অবস্থা খুব খারাপ, কান্নাকাটি করতেছে। আর এদিকে যদি এখন ঋতু রাকিবের সাথে বেশি ঝগড়া করে তাহলে রাকিবের মাথা নষ্ট হয়ে যাবে, আর রাগের মাথায় কখন কি বলবে সেটা বলা বড় মুশকিল। তাই ঋতু চুপচাপ হয়ে রাকিবের পিছনে পিছনে গিয়ে গাড়িতে উঠে বসলো। আর রাকিব তাড়াতাড়ি গাড়িটা নিয়ে তাদের ক্যাম্পাসের সামনে চলে আসলো। ক্যাম্পাসের সামনে থেকে দেখা যাচ্ছে সামনে অনেক মানুষের ভিড় জমিয়ে দাঁড়িয়ে আছে। রাকিবের বুকের ভেতরটা কেমন জানি কম্পন দিয়ে উঠল, না জানি কোনো ঘটনা ঘটে গেল। রাকিব গাড়ি থেকে নেমে দৌড়ে সামনের রাস্তাটায় চলে আসলো। অনেক মানুষের ভিড় জমে সেখানে দাঁড়িয়ে আছে, আর কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, আর গলাটা শাহিনের মনে হচ্ছে। রাকিবের ভেতরটা যেন ফেটে যাচ্ছে। রাকিব সবাইকে সরিয়ে দিয়ে ভিতরে আসলো। চারিদিকে মানুষ দাঁড়িয়ে আছে, আর শাহিন সেখানে বসে কান্না করতেছে। শাহিনকে দেখে মনে হচ্ছে যে তার কি যেন হয়ে গিয়েছে, দেখে তো বোঝা যাচ্ছে না, কিছু করেছে অ্যাক্সিডেন্ট। সে যাই হোক, বন্ধু ঠিক আছে, শুধু কান্না করতেছে। তারপর রাকিব নিজেকে শক্ত করলো, ভেঙে পড়লে চলবে না। শাহিনের সাথে কি ঘটনা ঘটেছে সেটা শুনে তারপর না সেটার ব্যবস্থা গ্রহণ করা যাবে। তারপর রাকিব শাহিনের পাশে গিয়ে বসে পড়ল, শাহিনের কাঁধে নিজের হাতটা রেখে দিল। শাহিন রাকিবকে দেখে সঙ্গে সঙ্গে রাকিবকে বুকে জড়িয়ে নিয়ে অনেক জোরে জোরে কান্না করতে লাগলো। রাকিব বুঝতে পারতেছে না কেন এরকম করতেছে। শাহিন কি হয়ে গেল? 2 থেকে 3 দিন তার সাথে দেখা হয় না, কথা হয় না, এর মাঝে নিজের কি অবস্থা করে ফেলেছে। চেহারাও একদম নষ্ট হয়ে গিয়েছে, কি একটা অবস্থা। কি হয়েছে তোর? এভাবে কান্না করতেছিস কিসের জন্য? আর এভাবে রাস্তার মাঝে বসে কান্না করতেছিস, সবাই তামাশা দেখতেছে, ব্যাপার কি শুনি? বন্ধু, আমার ব্রেকআপ হয়ে গেছে, আমি শেষ। এতগুলো টাকা তার পিছনে নষ্ট করলাম, আর আজকে কয়েকটা মিথ্যা ধরে ফেলেছি, তার জন্য সে আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। আর আমাকে ধমকি দিয়ে চলে গেল যে আমাকে ছেলে পেলে দিয়ে মেরে ফেলবে। এত সস্তা নাকি? আর তুই শালা কি বলবো, তোর ব্রেকআপ হয়েছে তার জন্য তুই রাস্তায় বসে কান্না করতেছিস। ভালো হয়েছে শালা, ব্রেকআপ হয়েছে, তাই ব্রেকআপ পার্টি দিবি আমাকে, সেই পার্টিতে রাখবি, আমি এসে এনজয় করব। তোকে কিছুক্ষণ জ্বালাবো, শেষ। তুই এখানে বসে কান্না করতেছিস কিসের জন্য? তুই তো ভালো করে জানিস আমি কতটা সিরিয়াস ছিলাম এই প্রেমটা নিয়ে। বিয়ে পর্যন্ত ভেবে রেখেছি, কি কি করব না করব, সব কিছু প্ল্যান করে রেখেছি। আর আজকে সে আমাকে মিথ্যা কথা বলে, আমি তাকে পরীক্ষা করতেছিলাম, তার জন্য সে কয়েকটা কথা শুনেছিল, আর সেই কথাগুলো সত্যি ছিল, সেটা তার গায়ে কাটা দিয়ে ওঠে, আর আমার সাথে ব্রেকআপ করে চলে গেল। তাতে কি হয়েছে? অন্য একটা মেয়ে খুঁজে দেবো, সমস্যা নাই। এখন চল, অন্য একটা মেয়েকে পেয়ে 2 দিন পর আমাকে ভুলে যাবি, আবার সেখানে ব্রেকআপ হবে, আবার কান্না করবি মাঝ রাস্তায় বসে, আবার এসেছে সবাই তামাশা দেখবে, আর আমি এসে তোকে নিয়ে যাব। মানুষকে এভাবে মজা দেওয়া লাগবে না। তারপর রাকিব শাহিনকে সাথে করে নিয়ে সেখান থেকে চলে আসলো। সবাইকে বলল যে অনেক সুন্দর একটি তামাশা দেখেছেন, অনেক উপভোগ করেছেন, এখন সবাই সবার ভালোবাসার মানুষকে গিয়ে আদর করে সোহাগ করেন। এখন এখানে এত তামাশা দেখতে হবে না, তাহলে আপনাদের ভালোবাসার মানুষ যখন আপনাদের সাথে ব্রেকআপ করবে তখন কিন্তু আপনাদেরও এই রকম অবস্থা হবে। তাই এখানে বেশিক্ষণ না থেকে বাসায় চলে যান। এইভাবে কথাটা বলল। সবার উদ্দেশ্যে রাকিবের কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। আর রাকিব শাহিনকে হ্যাপি রাকিবের কথা শুনে সবাই সেখান থেকে চলে গেল। আর রাকিব শাহিনকে হেব্বি খ্যাপাচ্ছে এই কথাটা শোনার পর থেকে, যে ব্রেকআপ হয়েছে তার জন্য। সে এইখানে বসে কান্না করতেছে, মুচকে হাসছে। শাহিন কিছুই বলতে পারতেছে না রাকিবকে, লজ্জায়। ঋতু আর কি বলবে, ঋতুর অনেক মজা পাচ্ছে, মনে মনে কিছু বলতে পারতেছে না। বন্ধু মানুষ বললে লজ্জা পাবে, তার জন্য ঋতু নিজেকে চুপ করে রেখেছে এতক্ষণ। কিন্তু এখন তারা 3 জন শুধু একসাথে, আর কেউ নেই। এখন তো আর তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এবার ঋতু হেভি মজা নিবে। এখন তার হুঁশ ফিরে এসেছে, আর ফিরে এসেই বুঝতে পারতেছে সে একটা বোকামি কাজ করেছে। রাকিব আর শাহিনের সামনে বসে আছে, আর ঋতু পিছনে বসে আছে। কিছুক্ষণ পর ঋতুর একটা ফুচকার দোকান দেখে ফুচকা খেতে ইচ্ছে করলো, তাই সে রাকিবকে গাড়ি দাঁড় করাতে বলল।
ঋতু রাস্তায় নেমে গিয়ে ফুচকা দোকানের সামনে দাঁড়িয়ে পড়লো। রাকিব বুঝতে পারলো তার এখন ফুচকা খেতে ইচ্ছে করতেছে, তাই শাহিনকে নিয়ে রাকিবও সেখানে চলে আসলো। আমি অনেক প্রকার মদন দেখেছি, তোর মতন মদন একটাও দেখিনি। শালা, একটা মেয়ের সাথে প্রেম করলি কয়েকদিন হলো, 2 থেকে 3 সপ্তাহ হবে, সে তোকে বিয়ের কথা বলছে, ঠিক আছে, আর তুই সেটা বিশ্বাস করে তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তাকে টাকা দিয়ে যেটা চাইছে সেটাই দিছিস। আর এখন যখন ব্রেকআপ করেছে তখন রাস্তায় বসে কান্না করতেছিস আর সবাইকে মজা দিচ্ছিস। কি আজব ব্যাপার। তুই একটা কথা বলবি না আমার সাথে, তোকে আমি কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না এখন। আর তুই মজা নেওয়া বদ্ধ কর, এখানে খেতে এসেছিস খেতে থাক, আমার সাথে মজা নিবি না। যা হয়েছে হয়েছে, আমার সাথে হয়েছে। আমি বুঝতে পারলাম না আমাকে রাগ দেখাচ্ছিস কেন। এই রাগটা ওই মেয়েকে দেখাতে পারিস নাই? মেয়েটা যখন তোকে হুমকি দিয়েছে যে তোকে মেরে ফেলবে বা তোকে খুন করে ফেলবে, আমরা কি মরে গেছি নাকি? তুই মেয়েটাকে সেখানে ইচ্ছা মতো কিছুক্ষণ পেটাতে পারলি না? আর সেটা না করে মেয়ে মানুষদের মতো কান্না করতেছিলি। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আর একটা কথা বলবি না আমার সাথে, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। তুই এখানে এসেছিস কিসের জন্য? তোকে আমি ডেকেছি, তুই এখানে কিসের জন্য? আমি এখানে থাকবো, তোর সমস্যা? তুই যখন তোর বন্ধুকে ছেড়ে চলে গিয়েছিস, আমি কিন্তু তার সাথেই ছিলাম। আমি কিন্তু তোর মতন স্বার্থপরের মতো কাজ করতে পারিনি। আমি কিন্তু তাকে ছেড়ে দিতে পারিনি, বরঞ্চ আমি তার মন ভালো করার জন্য সবসময় তার সাথে আছি। কথাটা ভুলে যাস না। এখানে আমি কি করতে পারি? এখন তো আমি আমার বন্ধুর সাথে সবকিছু ঠিকঠাক করে নিয়েছি। এখন তুই তোর রাস্তা দেখতে পারিস। আমাদের 2 বন্ধুকে ছেড়ে দে। ফুচকা খাওয়ার পর তোকে গাড়ি দিচ্ছি, তুই গাড়ি নিয়ে চলে যা। আমাদের যখন খুশি আমরা তখন বাসায় ফিরবো। কি সুন্দর কথা। এই কথাটা যখন তোর গার্লফ্রেন্ড তোর সাথে ছিল তখন মাথায় আসেনি? 2 দিন পর যখন আর একটা প্রেম করবি তখন তো তুই আবার একা হয়ে যাবি। এখন যদি আমি তাকে ছেড়ে চলে যাই, আমি তো এটা করতে পারবো না। আমি তো তোর মতন না। তুই একদম ঠিক বলেছিস। আমি স্বার্থপর, আমি অনেক স্বার্থপর, যেটা বলার বাইরে। আমি ভুল করেছি, আমি স্বীকার করতেছি। আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, জীবনে কখনো প্রেম করিনি। প্রথম একটা প্রেম করতে পেরেছি তো, তাই বন্ধুত্বটা ভুলে গিয়েছিলাম। হয়েছে, অনেক তোর ড্রামা, অনেক ন্যাকামি করেছিস। এবার নিজের মুখটা বন্ধ রাখ, তাড়াতাড়ি ফুচকা খাওয়া শেষ কর, বাসায় ফিরে যেতে হবে। রাত অনেক হয়েছে, অনেক মজা দিয়েছিস। রাস্তায় মানুষকে আন্টি আমাকে 2 বার ফোন করেছিল। আমি বলেছি যে আমরা শাহিনকে নিয়ে বাসায় ফিরতেছি। আন্টিরা এসব জানে না যে আমাদের মাঝে ঝামেলা হয়েছিল। তোরা দুজন কি শুরু করে দিলি বুঝতে পারলাম না তো। এভাবে মাঝ রাস্তায় ঝগড়া করতেছিস কিসের জন্য? দুইজনে সবসময় সতীনের মতো ঝগড়া করতেছিস, তাও কি শখ মিটছে না? আবার ঝগড়া করতেছিস? আমি কখন ঝগড়া করলাম? আমি তো চুপচাপ ছিলাম। ঋতু তো প্রথমে ঝগড়া করা শুরু করে দিয়েছে, আমার সাথে কথা বলা শুরু করে দিয়েছে। আমি তার সাথে কথা বলতে গিয়েছি নাকি? অনেক হয়েছে, এখন তুই অসুস্থ ঋতু, তুই চুপ কর, কেউ কথা বলবি না। দুজনে কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। মনে হচ্ছে যে পুরো রাস্তা তোদের শ্বশুরের সম্পত্তি, তোরা যা ইচ্ছা তাই করবি আর কেউ দেখবে না। সবাই আমাদের দিকে তাকিয়ে আছে। আমার শ্বশুরের সম্পত্তি হলো, সমস্যা কি? আমার শ্বশুরের সম্পত্তি হলে আমার বাপের সম্পত্তি ভেবে দেখ কথাটা। কিভাবে বলতেছিস? অন্যভাবে বল যে তোর শ্বশুরের সম্পত্তি তাহলে আমার বাপের সম্পত্তি। এটা আমি কি শুনলাম? সত্যি নাকি বন্ধু? তুইও কি তাহলে শেষ পর্যন্ত ঋতুর প্রেমে পড়ে গেলি? আর আমি একটা মেয়ের প্রেমে পড়েছি, আর না হয় সেদিন উল্টাপাল্টা কথা বলেছি, তার জন্য তুই আমার উপর রাগ করে থাকবি? তুই একটা কথা বলবি না, তুই চুপচাপ এখানে থাক। আমি ঋতুর সাথে প্রেম করতেছি না, এমনিতেই মজা করতেছি, আর তুই সেটা সিরিয়াসলি নিয়েছিস। আজব ব্যাপার। কিসের মজা? যেটা সত্যি সেটাই বললাম। কিছুদিন পর তো বলতেই হবে, তাই না? আর এখন শুনলে সমস্যা কি? কয়েকদিন পর তাকে বলতে হবে যে আমাদের মধ্যে রিলেশন চলতেছে, আমার কিছুদিন পর বিয়ে করতেছি। কিরে রাকিব ভাই, এসব কি শুনতেছি? সত্যি নাকি বিয়ে করেছিস, প্রেম করতেছিস? অথচ আমি জানি না কবে থেকে এসব হলো তোদের মাঝে। তুই সবসময় একটু বেশি বোঝার চেষ্টা করিস। আমি কবে তার সাথে প্রেম করলাম? সে আমাকে সবসময় আতঙ্কের মধ্যে রাখতেছে। আমি নাকি তার সাথে প্রেম না করলে আমার আম্মুকে জানাবে, ইত্যাদি ইত্যাদি করবে, আমার সাথে প্রেম করবে। আমি পুরো পাগল হয়ে গেছি এই 2 দিন। আর তোকে কি ভুলভাল বকছে, তুই বুঝতেছিস আমার কথা? বিশ্বাস করতেছিস না, তাই না? বিশ্বাস করতেছি না এমন কিছু না, তোকে জিজ্ঞেস করতেছি যে সত্যি সত্যি তোদের মাঝে কোনো কিছু হয়েছে নাকি। যদি না হয়ে থাকে তাহলে তো ভালো, আর যদি হয়ে থাকে তাহলে বলতে পারিস। আমার কাছে লুকানোর কিচ্ছু নেই। তাহলে আমিও দেখি আর একটা মেয়েকে পটানোর চেষ্টা করি। চুপ থাক, আবার রাস্তায় বসে কান্না করবি, আবার ফোন করে জ্বালাতন করবি। এর থেকে ডাইরেক্ট তোর বাসায় জানাচ্ছি,
তোর বাসা থেকে বিয়ে দিবে, আমরা বিয়েতে আনন্দ করব, মজা করব, শেষ। আর আমাদের মাঝে বন্ধুত্ব থাকবে। আর ঋতুকে আমি পছন্দ করি না। আমাদের মাঝে একটা বন্ধুত্ব আছে, সেই বন্ধুত্ব নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। শাহিন, তুই তোর বন্ধুকে তো অন্তত এখন বোঝাতে পারিস যে আমি তাকে ভালোবাসি, সত্যিই ভালোবাসি। বিশ্বাস না করলে যে কোনো পরীক্ষা দিতে আমি প্রস্তুত। আমি তাকে সত্যিই ভালোবাসি, কিন্তু আমাকে ভালোবাসা গ্রহণ করতেছে না। এখন আমি কি করব বল? তোকে এখন কিছু করতে হবে না। ফুচকা খাচ্ছিস, ফুচকা খা, আর কোনো কথা বলবি না। ফুচকা খাওয়া শেষ করে এখন বাসায় যাব, তারপর তুই তোর বাসায় থাকবি, আমরা আমাদের মতো আড্ডা দেবো, ঝামেলা শেষ। তুই যদি তোর বন্ধুকে আমার সাথে প্রেম করিয়ে দিতে পারিস বা রাজি করাতে পারিস বিয়ের জন্য, আমার একটা ফুফাতো বোন আছে, অনেক সুন্দর দেখতে, আমি তার সাথে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। তুই দেখলে পাগল হয়ে যাবি। আর মেয়েটা কারোর সাথে রিলেশন করে না, একদম শান্তশিষ্ট। এখন ভেবে দেখ কেমন লাগে তোর কাছে। বন্ধু প্লিজ এবার না করিস না, আমার জন্য একটা দারুণ অফার এসেছে, আর এই অফার 4 জন একসাথে বিয়ে করতে পারবো, সমস্যা নেই। আমি সবকিছু ম্যানেজ করবো, যত বিয়ের খরচ আমি বহন করবো। প্লিজ তাও না করিস না। তুই যদি ওকে বিয়ে করে নিস, আমি ওর ফুফাতো বোনকে বিয়ে করে নিতাম। এমন লাথি দেব না, এই জগৎ থেকে অন্য জগতে চলে যাবি, বুঝছিস? একবার যদি আর বাজে কথা বলেছিস। একটা মেয়ের লোভ দেখিয়েছে, আর তুই গিয়ে দেখ কানা নয়তো লুলা হবি। ঋতুর বোন বলে কথা। আচ্ছা সেটা পরে দেখা যাবে, তুই আপাতত বিয়ের জন্য প্রস্তুতি নিয়ে থাক। আর কথা হচ্ছে না, এখন বাসায় যাচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে, এখন চল। আর রাস্তায় থাকা যাবে না। আমি তোদের সাথে যাচ্ছি না, আমি আলাদাভাবে যাব। যেখানে আমার কোনো মূল্য নেই, সেখানে আমার কোনো ভালোবাসা নেই, সেখানে আমি থাকতে পারি না। আমি তোদের সাথে যাচ্ছি না, তোরা যা, আমি পরে আসবো। এখন প্লিজ অন্তত নাটক করিস না, কারণ এখন রাত অনেক হয়েছে। তোকে এই অবস্থা এখানে রেখে গেলে কোন ছেলে এসে তোকে তুলে নিয়ে গেলে পরে আমাকে টেনশন করতে হবে, তোর বাবা মার কাছে আমাকে জবাবদিহি করতে হবে। তাই প্লিজ এখন অন্তত চল, আমি তোকে বাসায় পৌঁছে দিচ্ছি, তারপর যা খুশি তাই করতে পারিস। আমি কোনো দায়ভার নিতে পারবো না। তুই আমার সাথে একটা কথাও বলবি না। তুই তোর মতো থাক, আমাকে আমার মতো থাকতে দে, কারণ তুই তো আমাকে ভালোবাসিস না। তাহলে আমি তোর সাথে যাচ্ছি না, তুই তোর মতো থাকতে পারিস। অনেক রাত হয়েছে, এখন নাটক করিস না, চল। না হলে কিন্তু মাথা গরম হলে কিন্তু ভেজাল আছে বলে দিচ্ছি। তাই চুপচাপ এখন আমার সাথে চল। রাকিবের কথা শুনে ঋতু চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো রিয়াকশন দেখাচ্ছে না। আর শাহিন দুজনের কাণ্ড দেখে এক সাইডে দাঁড়িয়ে আছে। তাদের মাঝে কথা হচ্ছে। যেহেতু ঋতু রাকিবকে পছন্দ করে আর রাকিব চাচ্ছে না প্রেম করতে, এখন দুজনের মন রক্ষার স্বার্থে শাহিনকে চুপ থাকতে হচ্ছে। এখন শাহিন যদি বলে যে ঋতুর সাথে রাকিবকে প্রেম করতে হবে, তাহলে ঋতুর মন অনেক ভালো হয়ে যাবে, রাকিবের মন অনেক খারাপ হয়ে যাবে। আর এখন যদি রাকিবকে বলে প্রেম করার দরকার নেই, যা হয়েছে, ঋতুকে সব কিছু বাদ দিতে বলে, তাহলে ঋতু শাহিনের সাথে কখনোই কথা বলবে না, মন খারাপ করে থাকবে। তাই শাহিন বাধ্য হয়ে নিজেকে চুপ থাকতে বাধ্য করলো। না হলে শাহিন এই অবস্থায় চুপ থাকতে পারে না। এটা যদি অন্য কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে হইতো তাহলে ব্যাপারটা দেখা যাইতো, কিন্তু এখানে তো দুইজন হয় তার আত্মার বন্ধু। শেষ পর্যন্ত দুজনের ঝগড়াঝাটি শেষ করে দুজনেই গাড়িতে উঠে বসে পড়লো আর শাহিন ড্রাইভিং করতে লাগলো। তারা দুজন সারা রাস্তায় ঝগড়া করতে করতে এসেছে। রাকিব বলতেছে প্রেম করতে পারবে না, ঋতু বলতেছে করতেই হবে প্রেম। তাদের দুজনের ঝগড়া শুনতে শুনতে শাহিনের কানটা ঝালাপালা হয়ে গেল। সে তাড়াতাড়ি গাড়ি ড্রাইভ করে বাসার নিচে আসলো, নিয়ে এসে ওদের দুজনকে গাড়িতে রেখে নেমে চলে আসলো। কারণ সেখানে থাকলে তাকে আরো অনেক কিছু শুনতে হবে, সেটা শোনা থেকে ভেতরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করা উচিত। আর এদিকে ঋতু আর রাকিব এখনো ঝগড়া করতেছে। রাকিব শেষ পর্যন্ত সহ্য করতে না পেরে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে আসলো, আর ঋতু তার পেছনে পেছনে বাসার ভিতরে প্রবেশ করলো। কি হয়েছে তোদের এইভাবে সারা রাস্তা মাথায় তুলে রেখেছিস কিসের জন্য? আমি শাহিদকে ফোন করেছিলাম, শাহিদ সবকিছু আমাকে শুনিয়েছে। তোদের সমস্যা কি? একে অন্যের সাথে থাকতে বা একে অন্যকে ভালোবাসতে? আন্টি, আপনি বলেন, আপনার ছেলেকে আপনি বোঝান না। আমি কি দেখতে খারাপ? আমার কি কোনো কিছুর কমতি আছে? আমি কি মেয়েটা ভদ্র নাকি অভদ্র সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমি যদি আপনার বাসার বউ হয়ে আসি তাহলে কি আপনার কোনো সমস্যা আছে? তোমার মতো মেয়েকে সবাই তাদের ঘরের বউ বানাতে চাই, কিন্তু আমার ভাগ্য হয়েছে যে তোমাকে আমার ঘরের বউ হিসেবে পাবো। তোমার এই বাদর ছেলেটাকে তুমি ঠিক করতে পারবে একমাত্র আমি ভালো করেই জানি। সে আমার কথা একদম শোনে না, কিন্তু তোমার কথা সে শুনতে বাধ্য হবে।
এই কথাটা আপনার ছেলেকে বলে দেন আর আমাদের বিয়ের ব্যবস্থা করেন। আমি আপনার ছেলেকে বিয়ে করব। কোনো আয়োজন হবে না, পরে পড়াশোনা শেষ করে ধুমধাম করে অনুষ্ঠান করব। এখন জাস্ট আপনাদের পরিবার আমাদের পরিবার মিলে বিয়ে হবে, আর কেউ থাকবে না সেখানে। শাহিনকেও বের করে দেব, শাহিন আমাদের বিয়েতে থাকবে না। আচ্ছা, আমি তোমার পরিবারের সাথে কথা বলতেছি এই বিষয় নিয়ে। আর তোমার এখন অনেক ক্লান্ত। আমি টেবিলে তোমাদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি চলে আসো, খাবারগুলো শেষ করে তারপর ঘুমিয়ে পড়ো। কালকে এখানে বসে কথা বলবো। আন্টি, আপনি যেটা বলবেন সেটাই হবে, কিন্তু আপনি ভেবে দেখেন, আমার মতো মেয়ে কিন্তু লাখে একটা খুঁজে পাবেন না। আপনার ছেলের মাথায় ঢুকিয়ে দেবেন, না হলে কিন্তু তাকে আমি জোর করে বিয়ে করব। আমি যেটা বলবো সেটাই হবে। তোর আঙ্কেলের সাথে কথা বলবো। আর আর কালকে আমরা তোমার বাবা মার কাছে যাব, যে সেখানে কথা বলে সব কিছু ফাইনাল করব। তারপর যেটা করা যায় সেটা করব। আচ্ছা আন্টি, অনেক ক্ষুধা পেয়েছে, এখন খাইতে হবে, পরে এসব নিয়ে মাথা ঘামানো যাবে। মাথা ব্যথা করতেছে, অনেক ক্ষুধা লেগেছে। এখন খাবার কি আছে দেন, খাই, ঘুমাই, পরে দেখা যাবে। আর আপনার ছেলেকে বারবার বলতেছি কথাগুলো যেন মাথায় ঢুকিয়ে নেয়। রাকিব আর শাহিন শুধু তামাশা দেখতাছে। কি হচ্ছে এখানে? রাকিব সত্যি বিশ্বাস করতে পারতেছে না যে তার আম্মু ঋতুকে সাপোর্ট করবে। রাকিব ভেবেছিল ঋতু যখন এই কথা বলবে তখন ঋতুকে মুখের ওপর ধমক দিয়ে এই কথাগুলো বলতে নিষেধ করবে। আর শাহিন তাকে কি বাস দিল, ফোন করে সব কিছু তার আম্মুকে শুনিয়ে দিয়েছে। কি করবে না করবে ভেবে পাচ্ছে না রাকিব। রাকিব চুপচাপ নিজের মুখ বন্ধ করে সেখানে দাঁড়িয়েছিল এতক্ষণ, কিন্তু এরকম একটা পরিস্থিতি তৈরি হবে সে কখনো কল্পনা করতে পারেনি। রাকিব কোনো কথা না বলে সেখান থেকে রাগ দেখিয়ে গিয়ে খাবার টেবিলে বসে পড়ল। খাওয়া দাওয়া শেষ করে সবাইকে সেখানে রেখে এসে রুমের ভিতর চলে আসলো। সবাই রাকিবের এরকম আচরণ দেখে বেশ অবাক হয়ে গেল আজকে। রাকিব তাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাচ্ছে না, বন্ধুত্ব থাকলে সমস্যা ছিল না, কিন্তু প্রেম একটা অনেক প্যারাদায়ক। রাকিব তাদের বন্ধুত্বটা নষ্ট করতে চাচ্ছে না, বন্ধুত্ব থাকলে সমস্যা ছিল না, কিন্তু প্রেম এটা অনেক প্যারাদায়ক একটা জিনিস। সব কিছু তারা একে অন্যের বিষয়ে জানে। এখানে বিয়ে করে কোনো মজা হবে না। যদি একটা অচেনা মানুষের সাথে প্রেম করে 10 দিন পর বিয়ে করতো তাহলে না হয় তার সাথে সব কিছু নতুনভাবে শুরু করা যাইতো, কিন্তু ঋতুর সাথে তার নিজের জীবনে আবদ্ধ করে নেয় তাহলে সম্পর্কের উন্নতির থেকে অবনতি বেশি হবে। তাই রাকিব মনে প্রাণে চাচ্ছে যে বন্ধুত্বের মাঝে সে কোনো সম্পর্ক করতে পারবে না, আর বিয়ে তো দূরের কথা। কিন্তু এখন তার পরিবার যেখানে রাত সেখানেই কাত। এবার কি করবে? তাকে এখন বাসা থেকে পালিয়ে যেতে হবে, না হলে কিছু করার নেই, না হলে তাকে বিয়ে করিয়ে দিবে। এরকম একটা ঝামেলা তো সারা জীবন সহ্য করা মুশকিল। তারপর শাহিন রাকিবের কাছে চলে আসলো, আর এসে দুজন একসাথে শুয়ে আছে। হঠাৎ করে ঋতু রুমের ভিতর প্রবেশ করে রুমের দরজা বন্ধ করে দিয়ে সে রাকিবের পাশে শুয়ে পড়ল। রাকিব, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। আশা করি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবি আর উত্তরগুলো আমাকে দিবি। তোর আবার কি হলো? এমনিতে ঝামেলায় আছে অনেক, আর তুই আমাকে কি বাসটা দিয়েছিস? তুই আম্মুকে ফোন করে এসব শুনিয়েছিস কিসের জন্য? না, আমি এসব নিয়ে কোনো কথা বলবো না। আর ঋতু, তোর জীবনে আসলে সমস্যা নেই, কিন্তু তোর সাথে আমার এখন ইম্পর্টেন্ট কথা আছে। কি তোর ইম্পর্টেন্ট কথা? আমাকে বাস দেওয়ার মতো নাকি? কি ইম্পর্টেন্ট কথা আসলো তোর মনের ভিতর, বল, শুনতেছি, কোনো সমস্যা নেই। এভাবে রাগ করতেছিস কেন আমার উপর? কথাগুলো আগে শোন। যদি রাগ করার মতো হয় তাহলে রাগ করিস, আর যদি আমার উপর কোনো রাগ থাকে সেটাও মিটমাট করে নিতে পারিস। আচ্ছা হইছে, আর ইমোশনাল কথা বলতে হবে না, এখন বল কি কথা আছে, আমি শুনতেছি। বন্ধু, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একটা মেয়ের নেশায় পড়ে আমাদের বন্ধুত্বটাকে ভুলে গিয়েছিলাম। আমাদের প্রতিশ্রুতি কি আমি ভুলে গিয়েছিলাম। আমি অনেক অন্যায় করে ফেলেছি তোর সাথে। আমার এরকম করা ঠিকও নেই। প্লিজ বন্ধু, হাত জোর করে বলতেছি, তুই আমাকে মাফ করে দিস। দেখ, আমার মনে এসব কোনো কিছু নেই। আমি আমার বন্ধুত্বটাকে সবসময় ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু হয়তো তুই একটু প্রেমটাতে মজেছিস বেশি। তাও আমার লাইফের প্রথম প্রেম, হয়তো মেয়েটা যেটা বলেছে সেটা শুনেছিস। আমি মোটেও এরকমটা করতে চাইনি, কিন্তু মেয়েটা আমাকে বিয়ের লোভ দেখিয়েছিল। আমাকে প্রতারণার শিকার হতে হবে আমি কখনো কল্পনা করতে পারিনি। আর তুই তো জানিস আমি তোকে কতটা ভালোবাসতাম। তোকে তো সব কিছুই খুলে বলেছি। হয়েছে, আমার মনে এসব কিছু নেই, সত্যি বলতেছি, আমি আগের মতোই আছি।
আমার বন্ধুত্বটাকে আগের মতো করে তোল, তাহলেই আমার চলবে। আশা করি কোনো মেয়ের লোভে আর তুই পড়বি না। আমার ভুল হয়েছে বন্ধু, প্লিজ তুই আমাকে মাফ করে দিস। আর আমি খুব মিস করতেছি, বিশ্বাস কর। কিন্তু আমি বাধ্য হয়ে মেয়েটার সব কথা মেনে নিয়েছিলাম। আমার কিচ্ছু করার ছিল না। আমি খুব লজ্জিত রে বন্ধু। তোকে বলেছি না এসব নিয়ে আর কোনো কথা বলিস না। আমি এসব নিয়ে কোনো কথা বলতে চাই না। আর একটা আমাকে সাহায্য করবি, সেটা হচ্ছে আমি বাসা থেকে পালিয়ে যাব। সেই সাহায্যটা তুই আমাকে পারবি? তুই বাসা থেকে পালিয়ে যাবি কিসের জন্য? তুই তো মেয়ে মানুষ না যে বাসা থেকে পালিয়ে যাবি। আর তুই কোন দুঃখে বাসা থেকে পালিয়ে যাবি? তোর কোনো অভাব পড়েছে? আমার বাসাতে থাকবি তুই। তুই যে আমাকে বাসটা দিয়েছিস, এখন আমি এই বাসায় থাকবো কিভাবে? আর এইভাবে থাকতে হলে একটা পেতনিকে বিয়ে করতে হবে। আমি তো এটা করতে পারবো না। কি বলতেছিস? একটু ভেবেচিন্তে বল। পরিবেশ কিন্তু এতটাও স্বাভাবিক না, বুঝছিস? একটু কথাগুলো ভেবেচিন্তে বলিস। দূর, আর একটা কথা বলিস না। আমি বাসা থেকে পালিয়ে যাব, এটা হচ্ছে বড় কথা। তুই ব্যবস্থা কর। আমি এখানে থাকতে পারবো না, কারণ আমি কোনো প্রাণীকে বিয়ে করতে পারবো না। আমি বন্ধুত্ব রাখতে চাই ভাই। আমি বন্ধুত্বটাকে অনেক বিশ্বাস করি, কিন্তু তার মাঝে যদি রিলেশন বা স্বামী স্ত্রীর একটা সম্পর্ক হয়, সেটা কেমন হয় না? আচ্ছা, পালিয়ে যাওয়ার কিচ্ছু নেই। আমি তোর বিয়ের ব্যবস্থা করতেছি, তারপর হানিমুনে যাবি। কোনো সমস্যা নেই। আর পিছনে ঘুরে কিছুক্ষণ তাকিয়ে থাক, তারপর আমার সাথে বাকি কথাগুলো বলিস। এখন আর কোনো কথা বের করিস না তোর মুখ দিয়ে। শাহিনের কথা মতো রাকিব পিছনে তাকিয়ে দেখে ঋতু এখনো বিছানায় শুয়ে আছে। রাকিব তো এটা ভুলেই গিয়েছিল যে ঋতু তার পাশে এসে শুয়ে পড়েছে। রাকিবের মাথায় ছিল না, শাহিনের কথা শুনতে শুনতে অন্যমনস্ক হয়ে গিয়েছিল। এখন তাকিয়ে দেখে চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে আছে ঋতু। চোখ দিয়ে পানি টলমল করতেছে, মনে হচ্ছে এখনই বর্ষা নামবে। শাহিন এত বড় কথা এতক্ষণ লুকিয়ে রেখেছিল, আর তার তো এসব মাথায় ছিল না যে ঋতু এসেছে তাদের রুমে। রাকিব কি একটা অবস্থায় পড়ে গিয়েছে, কিছু বলতে পারতেছে না। আর সেখান থেকে দৌড়ে পালানোর উপায় নেই, কারণ ভেতর থেকে দরজা দেওয়া আছে। এখন দৌড়তে গেলে দুজনেই ধরে নিবে। আমি পেতনি তাই না? আমাকে তোর বিয়ে করতে হবে না তাই না? আমি রাগ করে এখান থেকে চলে যাব, তোকে বিয়ে করব না এরকমটা কোনো কিছু ভাবিস না। আমি তোকে বিয়ে করতেছি, আর তোকে পেতনির সাথে সারা জীবন থাকতে হবে। দেখ বোন, আমি তোকে সুন্দরভাবে আজকে বুঝিয়ে বলতেছি। কথাটা হচ্ছে যে এরকম আমরা দুজন যদি স্বামী স্ত্রী হই, আমরা তো একে অন্যের বিষয়ে সবকিছু জানি। এখানে নতুনত্ব কোনো কিছুই হবে না। ভালো লাগবে বল সম্পর্কটা? দেখ, আমি যদি এখানে তোর বউ না হয়ে অন্য একটা মেয়ে আসে, আন্টিকে যদি সে মেনে নিতে না পারে, বা সে যদি একটা খারাপ মেয়ে হয়, বা অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করেছে সেরকম মেয়ে হয়, তাহলে কি তোর ভালো লাগবে? ভাই এসব কথা বলিস না, তাহলে কিন্তু বিয়ে করতে মন চাইবে না। প্লিজ তুই অন্য একটা ছেলেকে পছন্দ কর, আমি তাকে তোর সাথে বিয়ে দেওয়ার ব্যবস্থা করতেছি। আর আমি একটা মেয়ে দেখি তাকে বিয়ে করে, তারপর শাহিন একটা মেয়েকে দেখে বিয়ে করুক, সবাই সবার মতো মজা করতে পারবো। আমার কি কোনো কিছুতে কমতি আছে? আমার কি ফিগার খারাপ? আমাকে কি দেখে তোর ভালো লাগে না? আমি কি খারাপ মেয়ে, বা অন্য ছেলের সাথে ফষ্টি নষ্টি করেছি এরকম মেয়ে? আমার কি কোনো কিছু তোকে দেখাতে হবে যেটা দেখে তোর ভালো লাগবে? এসব কি আবল তাবল কথা বলতেছিস, নোংরা কথা বলতেছিস? আমি তোর কাছ থেকে এসব কথা আশা করি না, তুই চুপ থাক। তুই তো বললি আমাকে তোর ভালো লাগে না। এখন আমি বিষয়টা দেখলাম যে তোর কি ভালো লাগে একটা মেয়ের। একটু ভালোবাসা, একটু খুনসুটি, একটু বউয়ের সাথে ভালোভাবে টাইম স্পেন্ড করা, মানে স্বামী স্ত্রী হলে যা হয় আর কি। তোর মুখ গেছে আজকে। এসব কি আবল তাবল কথা বলতেছিস? শরম পাচ্ছিস না এসব কথা বলতে? আর তোর লজ্জা শরমের মাথা আজকে কি খেয়ে বসে আছিস নাকি? এসব কথা বাদ দে, এখন ঘুমানোর ট্রাই কর। আর কালকে তো আঙ্কেল আন্টি আমাদের বাসায় গিয়ে বিয়ের ব্যবস্থা করবে, তারপর না হয় সবকিছু করা যাবে। এখন চুপচাপ ঘুমিয়ে পড়, আমাকে ঘুমাতে দে। কি বলতে চাইছিস তুই? এখানে আমার সাথে থাকবি? তুই একটা মেয়ে মানুষ, এখানে কি করে থাকবি তুই? তোর লজ্জা শরম করে না? আর আমি ঘুমানোর সময় কোনো কিছু ঠিক থাকে না, আর তুই আমার সাথে কেন ঘুমাবি? তুই বাইরে যা, অন্য রুম আছে, সেখানে গিয়ে ঘুমিয়ে পড়। আমি এখানে থাকবো, শাহিন আর আমি। বেশি কথা বলিস না, তুই ঘুমিয়ে পড়তে পারিস, আমার কোনো সমস্যা হবে না। আর আমরা তো কিছুদিন পর একসাথে থাকবো, এখন থেকে থাকলে সমস্যা কি? আর শাহিন, তোকে বলতেছি তুই চুপচাপ এক সাইডে শুয়ে থাকবি, না হলে নিচে গিয়ে শুয়ে পড়। আমাদের স্বামী স্ত্রীর মাঝে আসার চেষ্টা করিস না। আমি আবার এখানে কি করলাম? আর তুমি মেয়ে মানুষ হয়ে একটা ছেলের সাথে থাকবি? তো শরম করে না? বিয়ের পর সারা জীবন একসাথে থাকবি, আর এখন থেকে মজাটা নষ্ট করতে চাচ্ছিস কেন? যখন বাসর রাত আসবে তখন একটু লজ্জা পাবি, একটু হালকা হাসি দিবি, দুজনে সুন্দরভাবে একটু সময় কাটাবি। সেটা না করে
তুই এখানে থাকিস তাহলে কি ভালো লাগবে তোর? তুই বেশি বকবক করিস না। আমি যেটা করতেছি, আর বিয়ে আমরা আজকে রাতেই করব। আমি সব কিছু রেডি করছি, কিন্তু বিয়েটা আমাদের আজকে ফজরের হতে চলেছে। তো ওদেরকে এই বিষয়টা আমি বলি নাই, এখন বলতেছি, কারণ এখন তো আর কোথাও যেতে পারবি না, কারণ অলরেডি বাসায় মেহমান ভর্তি হয়ে গেছে। ওদের বাসার সবাই, আমাদের বাসায় সবাই, আর শাহিনের বাসার সবাই। শাহিন, এসব কি শুনতেছি? আমি কিন্তু পালিয়ে যাব এক্ষুনি। আমি কিন্তু জানালা ভেঙে এখান থেকে পালিয়ে যাব। তুই সব কিছু জানিস না। দুজনে মিলে আমাকে এখানে সুন্দরভাবে বন্দি বানিয়ে রেখেছিস, তাই না? তুই সব আগে থেকে জানতি। তুই আমার বন্ধু না? তুমি আমার চোখের সামনে থেকে দূর হও। আরে বন্ধু, রাগ করিস কিসের জন্য? বুঝতেছি না। আমি তার ফুফাতো বোনকে দেখে ইমপ্রেস হয়ে গিয়েছি, বিয়ের করার মতো আর কি। অনেক সুন্দর, আর তার সাথে আমি কথা বলেছি, তারপর আমি এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আর আমাদের সবকিছু প্ল্যান আছে, আমাদের চারজনের আজকে একসাথেই বিয়ে হচ্ছে। সো প্ল্যান আমার কিচ্ছু নেই, চিল। শালা, তুই আমাকে আগে বলবি না? তাহলে তো আমি পালিয়ে যেতাম। তোদের দুজনকে আমি দু চোখের সামনে দেখতে চাই না। তোরা আমার চোখের সামনে থেকে ভেগে যাক, না হলে কিন্তু কি করব আমার রাগ উঠতেছে। আমি এখন এখান থেকে পালিয়ে যাব। আমাকে পালিয়ে যেতে হবে যে কোনো প্রকারেই হোক। অলরেডি অনেক কাজ শুরু হয়ে গিয়েছে, কিছুক্ষণের মধ্যে কার্যক্রম শেষও হয়ে যাবে। বড়ভাবে যেহেতু বিয়েটা হচ্ছে, তাই বেশি প্যারা নেওয়ার কিচ্ছু নেই। তুই রেডি হতে থাক, নিজেকে শক্ত কর, মনে মনে বাকিটা পরে দেখা যাবে। সিঙ্গেল জীবন আজকে থেকে শেষ হতে চলেছে রাকিবের। একটু পরে ধুমধাম আওয়াজ শুরু হলো বাহিরে। রাকিবের আর বোঝার বাকি নেই যে তার আম্মু তাকে কত বড় বাস দিতে চলেছে। একটা মেয়েকে সারা জীবনের জন্য তার হাতে তুলে দিচ্ছে, ভাবা যায়? তার এনজয়েবল লাইফটা শেষ। আর এদিকে শাহিন আর ঋতু, তাদের প্ল্যান সাকসেসফুল হওয়ার জন্য তারা খুশিতে নাচানাচি করতেছে। আর রাকিব তাকিয়ে তাদের তামাশা দেখতেছে। তারা কি কি করতেছে এখন, তার তো কিছু করার নেই। শেষ পর্যন্ত নিজের বন্ধুকে বিয়ে করতে হচ্ছে। যাই হোক, কি আর করার, কপালে যেটা আছে সেটাই হবে। যদি তার কপালে সুখ থাকে তাহলে ঋতুর সাথে থাকবে, যদি না থাকে তাহলে তো কোথাও থাকবে না। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তারপর ধুমধাম করে সব কিছু আয়োজন করা হইল। সবার মত রেডি হচ্ছে, সবাই সবার মতো রেডি হচ্ছে। আর এদিকে রাকিব এখনো বিছানায় শুয়ে আছে দেখে শাহিন আর ঋতু দুজনে ধরে রাকিবকে গোসল করে দিয়ে তারপর নিয়ে আসলো রুমে। এই প্রথম কোনো বউ তার স্বামীকে বিয়ের গোসল করালো। রাকিবের কেমন জানি অস্থির লাগতেছে, তার ইচ্ছা করতেছে না বিয়ে করতে। এখন পরে বিয়ে করা যাবে, কিন্তু এখন এভাবে ধরে বিয়ে দেওয়ার কি আছে। তারপর সব কিছু ঠিকঠাক মতোই হয়ে গেল। তাদের বিয়ে সম্পূর্ণ হলো। শাহিনের সাথে ঋতুর সেই ফুফাতো বোনের, আর এদিকে রাকিবের সাথে রিতার বিয়ে হয়ে গেল সুন্দরভাবে। এদিকে সব কিছু রেডি করা আছে। বিয়ের সকল কাজ সম্পূর্ণ করে ঋতু আর রাকিবকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। এদিকে শাহিন আর নীলাকে বাসর ঘরে নিয়ে যাওয়া হলো। আমার জীবনটা আজকে থেকে শেষ হয়ে গেল। আমি কি করব? আমার এটা কি হয়ে গেল? আগে বুঝতে পারলে পালিয়ে যেতাম, আমি বিয়ে করতাম না। আর বেশি পকপক করিস না, আজকে আমাদের বাসর রাত, আর এই রাতে আমি কোনো সময় নষ্ট করতে চাই না। এমনিতেই অনেক রাত হয়ে গেছে, এখন তাড়াতাড়ি আয়, রোম্যান্স শুরু করে দেব। এসব কি আলতু ফালতু কথা বলতেছিস? আমি কালকে বাসা থেকে পালিয়ে যাব। কোনো বিয়ে আমি মানি না, আমি বাসায় থাকবো না। তুই তোর মতো থাক, আমি আমার মতো থাকবো। যে অনেক বকবকানি, অনেক রাত হয়েছে, বুঝছিস? এখন চিল্লাচিল্লি করতে চাই না। আর আন্টিকে যদি এখন এখানে ডাকি তাহলে তোর কি অবস্থা হবে? সবাই তোর উপর ক্ষেপে যাবে। সবাই কিন্তু আমাকে পছন্দ করেছে। বললাম তো আমি মানতে চাই না। তুই কেন এরকম করছিস? কেন তুই এরকম প্ল্যান করলি? আমাকে বিয়ে করলি, আমি কি তোকে আমার মতো দিয়েছিলাম? তুই আমার সাথে কেন এরকমটা করলি? কেন বেইমানি করলি? কিসের জন্য? আমি আর কোনো কিছু শুনতে চাই না। এখন তুই আমার কাছে আসবি নাকি জোর করে তোর সাথে বাসর করব? তারপর রাকিব আর কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়ে ঋতুর কাছে চলে আসলো। আর ঋতু রাকিবকে একদম কাছে টেনে নিল, নিজের ঠোঁট দুটো একদম কাছাকাছি নিয়ে গিয়েছে। একটু নড়লে মনে হয় দুজনের ঠোঁট একসাথে হয়ে যাবে। রাকিব নিজের নিঃশ্বাস বন্ধ করে নিয়েছে। ঋতু রাকিবকে এমন শক্ত করে জড়িয়ে ধরলো। তারপর নিজে থেকে রাকিবের উপর অত্যাচার শুরু করলো ঋতু। রাকিব এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। শেষ পর্যন্ত রাকিবও শুরু করে দিল। রাকিব তো মানুষ, রোবট না যে তার ইচ্ছে করবে না। দুজনে দুজনের ভালোবাসা শেষ পর্যন্ত বহিঃপ্রকাশ করে দিল। রাকিবের ইচ্ছে না থাকা সত্ত্বেও সবকিছু মেনে নিতে হলো। আপনারা এখানে কি করতেছেন?
আমরা আমাদের মতো সময় কাটাচ্ছি, আপনারা তাও দেখতেছেন। শরম লজ্জা বলতে কিছু আছে আপনাদের? আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি। আপনারা যান আপনাদের ভালোবাসার মানুষের কাছে। আমরা এখন যাচ্ছি। টাটা, বাই বাই।